সো এটা হচ্ছে হ্যাঁ রেকর্ডিং চলছে। আচ্ছা ওইটা প্যারা নেই। সো হচ্ছে আমরা চ্যাপ্টার 9 যেটা করব, চ্যাপ্টার 9 এর টাইটেল হচ্ছে যে ডিজাইন উইথ লোকাস। ডিজাইন উইথ লোকাস। তো এই চ্যাপ্টারে আমরা হচ্ছে 4 ধরনের কন্ট্রোলার নিয়ে আলাপ আলোচনা করব। সো কন্ট্রোলার গুলা কি কি? ফার্স্টে হচ্ছে পিআই কন্ট্রোলার। এটা হচ্ছে আইডিয়াল আর কি, আইডিয়াল সিনারিও বা হচ্ছে সো পিআই কন্ট্রোলার আমরা কেন ইউজ করি? পিআই কন্ট্রোলার মানে হচ্ছে ইউজ করা, যে পিআই কন্ট্রোলার মানে একটা আইডিয়াল ইন্টিগ্রেটর ইউজ করা। আইডিয়াল পিআই কন্ট্রোলার, পিআই এর আই দিয়ে হচ্ছে ইন্টিগ্রেশন বোঝায়। আইডিয়াল ইন্টিগ্রেটর, ইন্টিগ্রেটর মানে কি? আমরা ইন্টিগ্রেশন করা মানে কি? ইন্টিগ্রেটর এটাকে হচ্ছে এস ডোমেনে নিলে 1/s, তার মানে হচ্ছে একটা কি করতেছি, অরিজিনে একটা জিরো বসাচ্ছি, জিরো অ্যাট অরিজিন। আমরা কি করতেছি? অরিজিনে জিরো বসাইতেছি। এন্ড এটা দিয়ে কি হয়? এটার কাজ হচ্ছে যে জিরো স্টেট এরর। মানে পিআই কন্ট্রোলার ইউজ করার উদ্দেশ্যই হচ্ছে আমাদের স্টেডি স্টেট এররকে কি লিখলাম, জিরো স্টেট জিরো লিখলাম এরর। সো পিআই কন্ট্রোলার ইউজ করার উদ্দেশ্য হলো আমরা স্টেডি স্টেট এররকে, যেটাকে হচ্ছে আমরা ইএসএস বলি, ইএসএস কি হবে? জিরো হবে। মানে এরর কমানোর জন্য আমরা পিআই কন্ট্রোলার ইউজ করি। এন্ড পিআই কন্ট্রোলারে হচ্ছে রুট লোকাস চেঞ্জ হয় না, রুট লোকাস আনচেঞ্জ থাকে, রুট লোকাস আনচেঞ্জড। এন্ড এই পিআই কন্ট্রোলার ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের হচ্ছে অ্যাক্টিভ নেটওয়ার্ক লাগে, অ্যাক্টিভ নেটওয়ার্ক। আচ্ছা, সো এই গেল হচ্ছে পিআই কন্ট্রোলার। এরপরে হচ্ছে আমরা আরেকটা, মানে মূলত 4 ধরনের কন্ট্রোলার আছে, আমি হচ্ছে একটা একটা করে লিখতেছি। নেক্সটটা হচ্ছে ল্যাগ কম্পেনসেশন বা ল্যাগ কম্পেনসেটর। সো ল্যাগ কম্পেনসেটর এটা কি? এটা হচ্ছে যে পিআই এর একটা অ্যাপ্রক্সিমেশন, মানে হচ্ছে পিআই কন্ট্রোলার যেগুলো করে ল্যাগ কম্পেনসেশনও হচ্ছে সেগুলা করে। মানে এটা হচ্ছে যে অ্যাপ্রক্সিমেশন অফ পিআই, অ্যাপ্রক্সিমেশন অফ পিআই। সো এটা হচ্ছে আইডিয়াল ইন্টিগ্রেশন না। সো আইডিয়াল ইন্টিগ্রেশন যদি না হয় তাহলে যেটা হবে যে জিরোটা আমার হচ্ছে একদম অরিজিনে প্লেস হবে না। সো এটা হচ্ছে অরিজিনের খুব কাছাকাছি একটা জিরো প্লেস করে। জিরো অরিজিনে বলতে হচ্ছে এই যে 1/s, এটা 1/s দিয়ে গুণ করা। হ্যাঁ, পোল জিরো গুলো। তো এগুলো সবগুলাই মানে করে এক্সপ্লেন করবো আমি, জাস্ট হচ্ছে মানে প্রপার্টিজ গুলা লিখতেছি, লিখলে একটু সুবিধা হয় আর কি, যে কোনটা কি। আর এটা ইমপ্লিমেন্ট করলে হচ্ছে আমার অ্যাক্টিভ নেটওয়ার্ক লাগে না, প্যাসিভ নেটওয়ার্ক লাগে। আর এটা আর ওইটার উদ্দেশ্য হচ্ছে সেম, যে উপরেরটা আমরা কি করছিলাম, ইএসএস কে জিরো করে ফেলছিলাম, আর এখানে ইএসএস হচ্ছে জিরো না, বাট হচ্ছে ইমপ্রুভ হয়, অনেক স্টেডি স্টেট এরর কমে যায়। এই হচ্ছে ল্যাগ কম্পেনসেটর। আচ্ছা, এখন হচ্ছে আমাদের আর দুইটা, যেটা সো এই উপরেরটার অ্যাপ্রক্সিমেশন হচ্ছে নিচেরটা, দেন হচ্ছে পড়াইতেছে। পরেরটা হলো পিডি কন্ট্রোলার। পিডি কন্ট্রোলার হচ্ছে
পিডি ডি দিয়ে হচ্ছে বোঝা হচ্ছে ডিফারেন্সিয়েশন, মানে হচ্ছে এটা হলো আমরা একটা ডিফারেন্সিয়েটর অ্যাড করি। ডিফারেন্সিয়েশন করা মানে কি, এস দিয়ে গুণ করা। এস দিয়ে গুণ করা হচ্ছে ডিফারেন্সিয়েশন। তো এস দিয়ে গুণ করা কি মানে হচ্ছে যে আমরা একটা জিরো অ্যাড করতেছি, adds additional zeros। এন্ড এটা ইউজ করার উদ্দেশ্য কি, এটা ইউজ করার উদ্দেশ্য হচ্ছে আমরা কি করতে চাই, আমরা হচ্ছে ট্রানজিয়েন্ট রেসপন্স ইমপ্রুভ করতে চাই। ট্রানজিয়েন্ট রেসপন্স ইমপ্রুভ করা বলতে কি বোঝায় আমরা পরে দেখব। ট্রানজিয়েন্ট রেসপন্স ইমপ্রুভমেন্ট। আর হচ্ছে এই পিডি কন্ট্রোলার যদি আমরা ইমপ্লিমেন্ট করি তাহলে হচ্ছে আমাদের সিস্টেমের রুট লোকাস চেঞ্জ হয়ে যায়। এন্ড হচ্ছে লাস্টলি আমাদের এই পিডিএফ ইমপ্লিমেন্ট করতে অ্যাক্টিভ নেটওয়ার্ক লাগে, অ্যাক্টিভ নেটওয়ার্কস। এন্ড এরপরে হচ্ছে এই পিডির অ্যাপ্রক্সিমেশন হচ্ছে লিড কম্পেনসেটর। মানে পিডিতে হচ্ছে আমরা কি করি, একটা আইডিয়াল ডিফারেন্সিয়েটর ইউজ করি, বাট লিডে হচ্ছে ওই আইডিয়াল ডিফারেন্সিয়েশন ইউজ করা যাবে না। তো আমাদের হচ্ছে যেটা হয় এটা হচ্ছে যে অ্যাপ্রক্সিমেশন অফ হচ্ছে পিডি। এন্ড এইখানে হলো একটা জিরোর সাথে একটা হচ্ছে এক্সট্রা পোলও আমার অ্যাড করতে হবে। আইডিয়াল কেসে হচ্ছে আমরা শুধু জিরো অ্যাড করতে পারি না, আমাদের হচ্ছে জিরোর সাথে সাথে একটা এক্সট্রা পোল চলে আসে। এন্ড এটাও হচ্ছে কি করে যে আমার ট্রানজিয়েন্ট রেসপন্সকে ইমপ্রুভ করে, মানে আগেরটার মতো অনেক বেশি ইমপ্রুভ করতে পারবে না, বাট ইমপ্রুভ করে আর কি। ট্রানজিয়েন্ট রেসপন্স। লাস্টলি এইটা ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের হচ্ছে প্যাসিভ নেটওয়ার্ক হলেই হয়ে যায়। অ্যাক্টিভ নেটওয়ার্ক আর প্যাসিভ নেটওয়ার্কের মধ্যে পার্থক্য কি, অ্যাক্টিভ নেটওয়ার্কে হচ্ছে না না অ্যাক্টিভ নেটওয়ার্কে অ্যাক্টিভ কম্পোনেন্ট থাকে যেমন অপ অ্যাম্প, ট্রানজিস্টর, বিজিটি এসব। আর প্যাসিভ নেটওয়ার্কে কোনো অ্যাক্টিভ কম্পোনেন্ট থাকে না, মানে রেজিস্টর, ক্যাপাসিটর আর ইন্ডাক্টর দিয়ে হয়ে যায়। তো এই হচ্ছে আমরা বেসিক্যালি এই 4 ধরনের কন্ট্রোলার নিয়ে হচ্ছে আলাপ আলোচনা করবো। সো আমরা হচ্ছে শুরু করি হলো পিআই কন্ট্রোলার দিয়ে। আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমাদের বুঝতে হবে যে আমরা করতে চাইতেছি এটা কি। আমরা হচ্ছে স্টেডি স্টেট এরর, একটা কথা আছে যে আমরা যদি শুধু প্রপোর্শনাল কন্ট্রোল ইউজ করি তাহলে হচ্ছে একটা স্টেডি স্টেট এরর থাকে। মানে স্টেডি স্টেট এরর কোথা থেকে আসে বা কেন আসে, তো আমরা হচ্ছে একদম বেসিক থেকে আসি যে আমরা হচ্ছে ফিডব্যাক কন্ট্রোল কেন ইউজ করি। সাপোজ এটা হচ্ছে আমাদের, এখানে হলো আমাদের ইনপুট, আর এটা হচ্ছে আমাদের আউটপুট, আর এটা হচ্ছে সিস্টেম। তাহলে আমরা ইনপুট দিতেছি, আউটপুট দিতেছি। সো আমাদের ইনপুটের সাথে আউটপুটের কোনো রিলেশনশিপ নাই। সো আমরা ইনপুটের বেসিসে আউটপুটকে কোনোভাবে মডিফাই করতে পারবো না এই সিস্টেমে। তো এই সিস্টেমে যদি আমরা ইনপুট এমন দেই, আউটপুট সাপোজ হচ্ছে যে মানে এরকম আসতে পারে, এন্ড এইটাকে আমাদের কম্পেনসেট করার বা হচ্ছে ঠিক করার কোনো ওয়ে নেই এরকম সিস্টেমে, কারণ ইনপুট আউটপুটের কোনো না না এটা হচ্ছে জাস্ট একটা নর্মাল সিস্টেম দেখাইতেছে, আমরা এখনো পিআই আসতেছে আস্তে আস্তে। তো ইনপুট আর আউটপুটের মধ্যে কোনো সম্পর্ক নাই আর কি, যে আমরা এখানে মানে আউটপুটকে কন্ট্রোল করতে পারতেছি না। তো এই জন্য হচ্ছে আমরা যেটা করতে পারি যে আমরা হচ্ছে এখানে একটা ফিডব্যাক লাগাবো। ফিডব্যাক মানে কি, আমরা হচ্ছে আউটপুটটাকে নিয়ে এসে ওয়াও হচ্ছে আউটপুটটাকে নিয়ে এসে সুন্দর করে, এটা সাপোজ হচ্ছে আমার আর অফ এস সিস্টেম, এটা হচ্ছে সি অফ এস। আউটপুটটাকে নিয়ে এসে হচ্ছে আমরা এই ইনপুট সাইডের সাথে হচ্ছে মাইনাস করব। ইনপুট আসলো, ইনপুটের সাথে মাইনাস করবো, দেন হচ্ছে এই এরর সিগন্যালটা পাবো, ওইটাকে হচ্ছে আমরা একটা কন্ট্রোলার, এই যে ব্লকটাকে কি বলে, এই ব্লকটাকে বলে হচ্ছে আমার কন্ট্রোলার। এই ব্লকটা হচ্ছে কন্ট্রোলার। সো একটা কন্ট্রোলারের মধ্যে দিয়ে পাঠাবো, দেন হচ্ছে আমরা আমাদের সিস্টেমের ভিতরে পাঠাবো। তাহলে এখন দেখো যে আমরা সাপোজ একটা স্পেসিফিক ইনপুট দিতেছি এন্ড আমরা চাই হচ্ছে আউটপুটটা ওই ইনপুটকে ফলো করুক। সাপোজ আমরা ইনপুট দিচ্ছি হচ্ছে 50, তাহলে কি হবে, সিএস 50-এর থেকে যত ডেভিয়েট করবে, মানে এখানে কি আউটপুট সাপোজ হচ্ছে 20, তাহলে ডেভিয়েশন কত 30, তাহলে এখানে এই ডেভিয়েশনটা হচ্ছে আমার কন্ট্রোলারের ভিতরে আসবে। দেন কন্ট্রোলার হচ্ছে এই ডেভিয়েশনটা নিয়ে কাজ করবে।
ডেভিয়েশনটা নিয়ে কাজ করে এখানে এরকম একটা সিগন্যাল জেনারেট করবে যাতে হচ্ছে আমার আউটপুট এই ডেভিয়েশনটাকে কমায় দিতে পারে। সো এটাই হচ্ছে যে আমার ফিডব্যাক কন্ট্রোল। আমরা হচ্ছে যে মানে এতদিন ধরে যে ফিডব্যাক করে আসতেছি, সো ফিডব্যাক ইউজ করার মেইন সুবিধা হচ্ছে এটা, যে আমরা একটা রেফারেন্স সিগন্যালের সাথে আউটপুটকে কম্পেয়ার করে দেন হচ্ছে আমরা আউটপুটকে ওইভাবে মডিফাই করতে পারি। মডিফাই করতেছি ইসের বেশি, মানে হচ্ছে আমার 50 আনা লাগবে, হ্যাঁ 50 আনার জন্য আমার পার্থক্য কত, 30। তাহলে এখন হচ্ছে ওই বাড়াই দিবে আউটপুটকে বা ওইভাবে হচ্ছে কমাই দিবে যদি হচ্ছে অন্যদিকে হ্যাঁ মানে ইনপুট আউটপুট সেম আনতে চাইতেছি আমরা। তো এই জন্য হচ্ছে আমরা ফিডব্যাক কন্ট্রোলটা ইউজ করি। এখন হচ্ছে এটা হচ্ছে আমাদের কন্ট্রোলার। সো কন্ট্রোলার অনেক ধরনের হইতে পারে, যেমন আমরা এই চ্যাপ্টারে 3 ধরনের কন্ট্রোলার শিখবো। সো প্রথমে হচ্ছে আমরা প্রপোর্শনাল কন্ট্রোলার দেখি। প্রপোর্শনাল কন্ট্রোলার কি করে, এই যে এররটা আসলো এই এররটাকে জাস্ট হচ্ছে একটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট দিয়ে গুণ করে দেন হচ্ছে আউটপুটের ওইখানে পাঠায় দেয়। সো প্রপোর্শনাল কন্ট্রোলারের একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই। সাপোজ এটা হচ্ছে একজন মানুষ, সে হচ্ছে এই ফিনিশ লাইনে যাইতে চায়, এখান থেকে সে এখানে দাঁড়ায় আছে, সে হচ্ছে এই জায়গায় যাইতে চায়। এই ডিস্টেন্সটুকু হচ্ছে 50 মিটার। মানুষ না, ধরো হচ্ছে মানুষ না, একটা রোবট, সাপোজ হচ্ছে একটা গাড়ি। এটা হচ্ছে 50 মিটার দূরত্বে যেতে চাই, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা সাপোজ এখানে কি অবস্থা, আমরা হচ্ছে এখানে একটা এই গাড়ির জন্য একটা ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম ডিজাইন করি উইথ প্রপোর্শনাল কন্ট্রোলার। তো এখানে হচ্ছে আমরা ইনপুট দিব, এখানে হচ্ছে আমাদের কন্ট্রোলার, আর এখানে হচ্ছে আমার সিস্টেম, আর এখানে হচ্ছে আমার আউটপুট সি অফিস, হ্যাঁ। তো আমরা ইনপুট এখানে দিব কত, আমাদের কত দূর যাইতে হবে, 50 মিটার দূরে যাইতে হবে। আর এখানে ধরো একটা কনস্ট্যান্ট কন্ট্রোলার আছে, মানে হচ্ছে আমরা এররকে হচ্ছে একটা কনস্ট্যান্ট টার্ম দিয়ে গুণ করতেছি, সাপোজ কনস্ট্যান্ট টার্মটা হচ্ছে 2, হ্যাঁ। সো এখন আমাদের শুরুতে এই গাড়িটা কোথায়, একদম মানে ইয়েতে, এই ডিস্টেন্সে, তাই না। তাহলে আমাদের আউটপুট কত, 0। মানে আউটপুট বলতে বোঝাচ্ছি গাড়িটা হচ্ছে ইনিশিয়াল পজিশন থেকে কত দূরে আছে। আমরা চাই হচ্ছে ইনিশিয়াল পজিশন থেকে কত দূরে যাওয়াইতে, 50 মিটার। আর শুরুতে ইনিশিয়াল আউটপুট কত, 0। তো আউটপুট যদি 0 হয় তাহলে এই জিরোটা এখানে আসলো, জিরোর সাথে হচ্ছে মানে হলো কত গুণ হবে, আচ্ছা 0 একটু আগে গেছে, 0 হইলে আবার সমস্যা, এটা কোনো চালুই হবে। তো সাপোজ হচ্ছে একটু আগে গেছে, সাপোজ হচ্ছে একটু আগে গেছে, একটু আগে কয় মিটার আসছে, 10 মিটার আসছে, হ্যাঁ। তাহলে আউটপুট কত, 10 মিটার, এখন 10 মিটার আউটপুট। তাহলে এই 10 মিটার আউটপুটটা এখানে আসলো, এসে হচ্ছে আমার ইনপুটের সাথে বিয়োগ হবে, তাহলে এখানে কত আসবে, 40। 40-এর সাথে 2 দিয়ে গুণ হবে, তাহলে হচ্ছে 80। দেন হচ্ছে আমার সিস্টেমটা এই 80-র বেসিসে হচ্ছে একটা ওমেগা বা স্পিড হচ্ছে নির্ধারণ করবে এই গাড়ির জন্য, একটা ভেলোসিটি ডিটারমাইন করবে। সেই ভেলোসিটিটা হবে হচ্ছে 80 এর প্রপোর্শনাল। তাহলে গাড়ির কি হবে, স্পিড বাড়বে, গাড়ি সামনে আগাবে। গাড়ি যদি সামনে আগায় তাহলে হচ্ছে এই আউটপুট কি হবে, আরো বাড়বে। সাপোজ হচ্ছে 30 হইলো, গাড়ি হচ্ছে এখানে আসছে, গাড়ি হচ্ছে এখানে আসছে, and এই ডিস্টেন্সটা কত, 30 মিটার। এই ডিস্টেন্সটা যদি 30 মিটার হয় তাহলে এখন এরর কত, এরর হচ্ছে 20। 20-কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে এটা কত হবে, 40 হবে। তাহলে আমার ভেলোসিটি কি হবে, আরো কমে যাবে। তাহলে গাড়ির ভেলোসিটি যত আমরা আমাদের ডেস্টিনেশনের কাছাকাছি আগাচ্ছি তত কি হইতেছে, কমে যাচ্ছে। কমে কমে যখন হচ্ছে আমরা একদম ডেস্টিনেশনে পৌঁছায় যাব তখন কি হবে, আমার আউটপুট কত, 50। আউটপুট তো 50 মিটার, তাহলে এরর হচ্ছে 0। এরর হচ্ছে এখন 0। এরর যদি 0 হয়, 2 দিয়ে গুণ করে 0 হবে, তাহলে এখানে কত আসবে, 0। তাহলে 0 যদি আসে তাহলে এখন ভেলোসিটি কত হবে, 0। তার মানে হচ্ছে গাড়ি হলো আমার এখানে এসে থেমে যাবে। তাহলে আমরা একটা প্রপোর্শনাল কন্ট্রোলারের মাধ্যমে একটা গাড়িকে তার নির্দিষ্ট যেই ডিস্টেন্স ছিল ওইটাই হচ্ছে আস্তে আস্তে পাঠিয়ে দিতে পারতেছি। এটাকে বলা হচ্ছে প্রপোর্শনাল কন্ট্রোলার, যে এররটাকে আমরা একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করে দেন হচ্ছে জিনিসটা অ্যাডজাস্ট করতেছি।
আচ্ছা, এখন হচ্ছে এই প্রপোর্শনাল কন্ট্রোলার তো ভালোই লাগলো দেখে যে আমরা সুন্দর মতো 50 মিটার অতিক্রম করতে পারতেছি, বাট এইখানে প্রপোর্শনাল কন্ট্রোলারের সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে দুইটা। যেমন হচ্ছে প্রথম সমস্যা আমরা শুরুতে দেখছিলাম, প্রথম সমস্যাটা কি, যে আমার ইয়ে একদম শুরুতে ওই যে যেই কেসটা আমরা নিছিলাম, হ্যাঁ, আউটপুট কত, জিরো। প্রপোর্শনাল কন্ট্রোলারের তাহলে কি হবে, জিরো আসলে এখানে এরর জিরো। প্রপোর্শনাল কন্ট্রোলারের আউটপুট কত, জিরো। ভেলোসিটি কত, জিরো। গাড়ি জীবনে চালুই হবে না, আজীবন এরর কত থাকবে, 50 থাকবে। বুঝতে পারছো? তো এটা হচ্ছে প্রপোর্শনাল কন্ট্রোলারের একটা সমস্যা, যে আমার যদি এরর অনেক ছোট হয়ে যায় তাহলে হচ্ছে আমার এই প্রপোর্শনাল ব্লকের যে আউটপুট ওইটা হচ্ছে অনেক ছোট হবে, এন্ড যেই কারণে হচ্ছে আমার কোনো মানে এটা চেঞ্জ হবে না আর কি। তো এটাকেই বলে হচ্ছে একটা স্টেডি স্টেট এরর। মানে এখন এই 50টাই সবসময় কনস্ট্যান্ট থাকবে না, এই গাড়ি তো কখনো আগাবে না। তো 50 হচ্ছে কনস্ট্যান্ট থাকবে, তো তখন এই কেসে হচ্ছে আমরা একটা অলওয়েজ স্টেডি স্টেট এরর পাবো। সেরকম আরেকটা কেস হইতে পারে, সেটা হচ্ছে আমরা ইউজুয়ালি এই যে গেইন ব্লকের যে গেইন এটাকে হচ্ছে বেশি রাখি না আর কি। সাপোজ হচ্ছে এখানে 2 নিছি, বাট এটা হচ্ছে যে ইউজুয়ালি ছোট নেওয়া হয়। কেন নেওয়া হয়, বেশি নিলে সিস্টেম আনস্টেবল হয়ে যাবে। সো আমরা হচ্ছে এটাকে ছোট নিই। তাহলে আমরা হচ্ছে এখানে একটা গ্রাফ আঁকি, সেটা হচ্ছে যে আমাদের, হ্যাঁ হ্যাঁ, 2 যথেষ্ট ছোট আর কি। তো এরকমই নেওয়া হয় আর কি, 2, 1, 3। এর নিচে অনেক ছোট হয়ে যায় আর কি, খুবই বেশি ছোট হয়ে যায়, তাহলে আমার আমার আর হ্যাঁ, তাহলে আরো ছোট হইতেই থাকবে, ওইটা করে লাভ। সো সাপোজ এইখানটা হচ্ছে আমরা একটা গ্রাফ আঁকতেছি, যেটা হচ্ছে যে এটা আমাদের ইনপুট, এটা হচ্ছে আমাদের ইনপুট, এটা হচ্ছে 50 মিটার আমরা হলো ইনপুট চাই। তো আউটপুট কি হয়েছিল, আউটপুট হচ্ছে প্রথমে জিরো থেকে শুরু হয়েছিল। ভেলোসিটি হচ্ছে যখন জিরো তখন হলো এরর ম্যাক্সিমাম, আমার ভেলোসিটি হচ্ছে আস্তে আস্তে বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। আচ্ছা না, আমি মনে হয় এখানে একটা ইয়ে করছি যে আউটপুট তো শুরুতে ইনিশিয়ালি তো আউটপুট জিরো, ইনিশিয়ালি আউটপুট জিরো, এটা সমস্যা নেই, এটা চালু হবে। ইনিশিয়ালি হচ্ছে আউটপুট জিরো, তাহলে এরর কত, 50। তো 50 ইন্টু 2 কত, 100। তো ওই অনুযায়ী ভেলোসিটি বাড়বে আর কি। তো আউটপুট হচ্ছে যে আমার, হ্যাঁ, কত দূর আগাইছে, তো এটা হচ্ছে আউটপুট। তাহলে আউটপুট শুরুতে ছিল জিরো, পরে হচ্ছে এই এরর ব্লক এরিয়া হচ্ছে 50, ওইখান থেকে হচ্ছে আস্তে আস্তে বাড়তেছে। তো এটাই হচ্ছে গেল। তো প্রথমে হচ্ছে আউটপুট জিরো, এরর অনেক বেশি, তাহলে কি হবে, ভেলোসিটি বাড়তে থাকবে, এরর কি হবে, কমতে থাকবে আস্তে আস্তে, কমতেছে 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 কমতেছে, আউটপুট বাড়তেছে, এরর কমতেছে, আউটপুট বাড়তেছে, এরর কমতেছে। যখন এরকম একটা জায়গায় যাবে তখন দেখ যে আমার এররটা কতটুকু, এতটুকু না। হুম। এরপর যখন আরেকটু সামনে যাবে তখন কি, এরর অনেক ছোট হইতেছে। তো এক সময় যে এমন একটা অবস্থা হবে যে আমার এই আউটপুট হচ্ছে 50-এর অনেক কাছাকাছি চলে যাবে। সাপোজ হচ্ছে এখানে 49.82 এরকম চলে আসছে, তখন এররটা কত হবে, আমার হচ্ছে এখানে এরর হবে হচ্ছে 0.18 এরকম। তো 0.18 কে আমরা কি করতেছি, 2 দিয়ে গুণ করতেছি, তাহলে আমার প্রপোর্শনাল ব্লকের আউটপুট কি হবে, 0.18×36। তো এটা কি অনেক যথেষ্ট ছোট। তো যথেষ্ট যদি ছোট হয় তখন হচ্ছে এটা মানে ভেলোসিটি যেটা, ভেলোসিটির খুব একটা মানে চেঞ্জ হবে না আমার, বা হচ্ছে মানে এটা প্রায় জিরোর কাছাকাছি আর কি। তাহলে এই জিনিসটা যেটা হয় যে আমরা যত মানে আমাদের ডিজায়ার্ড জিনিসের কাছাকাছি চলে যাই তত হচ্ছে আমার ইনপুটটা কমতে থাকে, মানে এররটা কমতে থাকে। তো এরর কমতে কমতে এমন একটা পর্যায়ে চলে যায় যে এটা স্মল এনাফ হয়ে যায় যে এটা আর হচ্ছে এটাকে উপরে উঠাইতে পারে না, এন্ড এই গ্রাফটা হচ্ছে একটা স্টেডি স্টেটে চলে আসে, এরকম একটা স্টেটে চলে আসে। তখন হচ্ছে এই যে গ্যাপটা থাকে আমার ইনপুট আর আউটপুটের মধ্যে, এটাকে আমরা বলি হচ্ছে স্টেডি স্টেট এরর। স্টেডি স্টেট এরর, এন্ড এই এররটা হচ্ছে মানে কখনো আর কি শেষ হবে না, সব সময় একটা এরকম স্টেডি স্টেট এরর। তো এটাই হচ্ছে যে প্রপোর্শনাল কন্ট্রোলারের ড্রব্যাক, যে সবসময় একটা স্টেডি স্টেট এরর হচ্ছে এক্সিস্ট করে। আচ্ছা, এখন হচ্ছে এই স্টেডি স্টেট এররকে বা এই জিনিসকে ওভারকাম করার জন্য কি করা যায়। তো এই জিনিসকে ওভারকাম করার জন্য আমরা হচ্ছে যেটা করতে পারি, যে আমাদের সিস্টেমটা কি ছিল, যে এরকম নিয়েছিলাম আমরা, এটা হচ্ছে আমাদের প্রপোর্শনাল ব্লক। আমরা হচ্ছে এখানে আরেকটা ব্লক যোগ করব, যে এররটাকে নিয়ে আমরা হচ্ছে কি করব, ইন্টিগ্রেট করব।
এখানে হচ্ছে এররকে নিয়ে, হ্যাঁ না না কিছুই শুরু হয় নাই, আমরা এতক্ষণ জাস্ট প্রপোর্শনাল কন্ট্রোলার দেখলাম। হ্যাঁ ওইটা হচ্ছে, ওইটা আলাদা জিনিস, এটা হচ্ছে জাস্ট প্রপোর্শনাল কন্ট্রোলার, জাস্ট এটাকে বলে পি কন্ট্রোলার। আমরা এখানে যেটা দেখলাম এটা কি, জাস্ট পি কন্ট্রোলার। এটা কি করে, এরর নিয়ে জাস্ট গুণ করে পাঠায় দেয়, ঠিক আছে। আর এটা ড্রব্যাক কি বুঝতে পারছি, যেটা ড্রব্যাক হচ্ছে এরকম একটা, যখন হচ্ছে অনেক কাছে চলে যায় তখন এরর অনেক ছোট, এরর অনেক ছোট হইলে আমার ওই এই কন্ট্রোলারের আউটপুট অনেক ছোট, এন্ড ওইটা হচ্ছে আমার ইনপুটকে মানে আউটপুটকে খুব বেশি কন্ট্রোল করতে পারবে না, আর এন্ড এটা হচ্ছে একসময় যে স্টেডি স্টেট এরর জেনারেট করে, এটা হলো ঝামেলা। এখন হচ্ছে আমরা হলো এই সমস্যার সমাধানের জন্য কি করব, একটা এখানে ইন্টিগ্রেটর ব্লক অ্যাড করব। ইন্টিগ্রেটর ব্লক অ্যাড করা মানে কি, এই যেখান থেকে যে এররটা আসতেছে ওইটাকে হলো আমরা ইন্টিগ্রেট করব ওভার দ্য টাইম। সো ইন্টিগ্রেট করা মানে কি, আমরা এস ডোমেইনে একটা 1/s যোগ করা, ঠিক আছে। তো 1/s যোগ করে হচ্ছে আমরা হলো এবার এই দুইটাকে হচ্ছে যোগ করে আমরা হচ্ছে কন্ট্রোলারের ভিতরে পাঠাবো। কারণ এটা করে আমাদের লাভ কি হলো, এটা করে আমাদের যে লাভটা হয়েছে ওটা হচ্ছে যে আমরা যদি হলো ইয়ে করি একটু আগে, এটা হলো যে আমাদের পিআই কন্ট্রোলারে কিসের গ্রাফ ছিল উপরেরটা, এটা হলো আমাদের ইনপুট, আর এই গ্রাফটা কিসের ছিল, আউটপুটের। আর এরর কোনটা, এরর হচ্ছে ইনপুট আউটপুটের মধ্যে যে গ্যাপটা। আমরা যদি এই এখানে এই এররের গ্রাফটা আঁকতে চাই, এখানে কি আঁকতেছি, এররের গ্রাফ, হ্যাঁ। সো এরর কি, এই হচ্ছে আমার ইনপুট মাইনাস আউটপুট, এটাই তো হচ্ছে মানে আউটপুট মাইনাস ইনপুট আর কি বেসিক্যালি। না ইনপুট মাইনাস আউটপুট হচ্ছে এরর, তো হলো আর কি একটা আমার ডিফারেন্সটা আর কি গ্যাপটা। তাহলে দেখ গ্যাপ কি হয়েছে, শুরুতে অনেক বেশি ছিল, তাহলে এরর শুরুতে অনেক বেশি, দেন আস্তে আস্তে কি হয়েছে, এরর কমা শুরু করছে, এরর কমতে 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 একটা জায়গায় যে এরর হচ্ছে ফিক্স চলে আসছে, যেটাকে আমরা ইএসএস বলি, স্টেডি স্টেট ভ্যালু, ঠিক আছে। তো এররের গ্রাফটা হচ্ছে এরকম। আচ্ছা, তো এই গ্রাফ থেকে আমরা হচ্ছে আরো কিছু ডিসিশন নিতে পারি, যে একটা সময় এরর হচ্ছে অনেক ছোট, এনে যে এরর এত ছোট হয়ে গেছে যে প্রপোর্শনাল কন্ট্রোলারের আর কোনো বেল নাই আর কি। বাট আমরা যদি হচ্ছে একটা কি করছি এখন, ইন্টিগ্রেটর ব্লক যোগ করছি, হ্যাঁ। ইন্টিগ্রেটর ব্লক কি করবে, এই এররের এরিয়া নিবে, তাই না। ইন্টিগ্রেটর মানে তো এরিয়া করা, তাহলে এরিয়া নেওয়া মানে কি, এই এরিয়া গুলা নিতেছে, মানে এই এরিয়া গুলা সব হচ্ছে এরিয়া মানে নিয়ে এখানে হচ্ছে পাঠাই দিতেছে, এরিয়া গুলা যোগ করে এখানে পাঠাইতেছে। এখানে হচ্ছে প্রপোর্শনালের আউটপুটটা আসতেছে যেটা অনেক ছোট, বাট এখান দিয়ে কি আসতেছে, এরিয়াটা আসতেছে। প্রপোর্শনাল আউটপুট যতই ছোট হোক, আমরা যদি কনসিকিউটিভ এরিয়া গুলাকে যোগ করতে থাকি তাহলে একসময় অনেক বড় জিনিস আসবে না, যত কনস্ট্যান্ট, তাহলে এই এরিয়া গুলা যোগ করে একসময় আমরা একটা বড় ভ্যালু পাবো। তাহলে আমাদের এই ব্লকটার আউটপুট ছোট হইলেও ওভার দ্য টাইম এই ব্লকটার আউটপুট হচ্ছে অনেক বড় হয়ে যায়, ঠিক আছে। মানে ইন্টিগ্রেটর ব্লকের আউটপুটটা ভালোই বড় আসে। তো এখানে যদি বড় আউটপুট একটা আসে তাহলে হচ্ছে আমার কন্ট্রোলার ওই যে আবার ভেলোসিটিকে আমার এনাফ বাড়াই দিতে পারবে। হ্যাঁ স্টার্ট পয়েন্ট থেকে মানে হচ্ছে ইয়ে করতে থাকবে, স্টার্ট পয়েন্ট থেকে লাস্ট পয়েন্ট না, সাপোজ হচ্ছে যে এটা হলো যে রানিং ইন্টিগ্রাল টাইপের, যে এখানে আছে, তাহলে আউটপুট কতটুকু হবে, এই এরিয়াটুকুর সমান। হুম, এরপরে হচ্ছে কমে এই জায়গায় আসলো, এখন আউটপুট কত, এখন আউটপুট হচ্ছে আগের পুরোটার সমান, এরকম করে করে এটা বাড়তেছে। তাহলে এই, হ্যাঁ ওইদিকে যখন যাবে তখন হচ্ছে পুরাটা, হ্যাঁ তাহলে হচ্ছে এই যে আউটপুটটা এটা কি কনসিকিউটিভলি বাড়তেছে না, এই ইন্টিগ্রেটর ব্লকের আউটপুটটা কিন্তু অনেক বাড়তেছে। এটা এক সময় যে হচ্ছে আমাদের বেল হারায় গেছে, জিরো হয়ে গেছে, বাট এটা কি অনেক বাড়তেছে। তো এটা যদি বাড়ে তাহলে আমাদের এই সিস্টেমের আউটপুট কি স্টিল বাড়বে, ওই যে আমরা যে শুরুতে এক্সাম্পলটা দিছিলাম ভেলোসিটি আবারও বেড়ে যাবে। তো ভেলোসিটি যদি আবারও বেড়ে যায় তাহলে এখন কি হবে, আমার এই আউটপুটটা এখানে ইয়ে হয়ে যাবে, আউটপুট আস্তে আস্তে ইনপুটকে ক্রস করে ফেলবে, বা হচ্ছে আমরা বলতে পারি যে এরর এখানে একদম জিরোতে নেমে যাবে। তো এরর যখন জিরোতে নেমে যাবে তখন ইন্টিগ্রেটর ব্লকের আবার আউটপুট কত, তখন হচ্ছে এই ব্লকের আউটপুটও জিরো, জিরো না মানে একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকবে, আবার এই ব্লকের আউটপুট কত, এই ব্লকের আউটপুট হচ্ছে জিরো হয়ে গেছে। সো এইটা হচ্ছে যে আমাদের যখন গেল তখন হচ্ছে আমাদের হলো এখন যখন হচ্ছে জিরো এসে পড়ে তখন হচ্ছে
হ্যাঁ ইন্টিগ্রেশনের একটা স্টিল ভ্যালু থাকে, সো এটা হচ্ছে যে ধর হ্যাঁ মানে এটা হচ্ছে যে ওই যে ওভারশুট করবে আর কি। হ্যাঁ এটা একটা ঝামেলা আছে, তো এটা আমরা পরে দেখবো যে ওভারশুটকে কেমনে ঠেকানো যায়, যে ভেলোসিটি তো স্টিল বাড়তেছে তাই না, তাহলে কি হবে, ওভারশুট করবে, ওভারশুট করে এরর এখন আবার বাড়বে, আবার একটু কমবে, সেখানে একটা অসিলেশনের ব্যাপার আছে, বুঝছো? So, এখানে হচ্ছে একটা অসিলেশন হয়, তো ওই অসিলেশনকে কিভাবে হ্যান্ডেল করে ওটা হচ্ছে পিডি কন্ট্রোলারের কাছে। আমরা হচ্ছে এখানে জাস্ট এটা যে জিরো হয়ে গেছে এই পর্যন্তই হচ্ছে আমরা এখানে থামবো আর কি, বাট এটা এখানে থামবে না, যেটা বললি তুই যে এটা হচ্ছে যেহেতু স্টিল আউটপুট আছে তো এটা হচ্ছে ওভারশুট করবে। এটা যদি আমরা শুধু পিআই কন্ট্রোলার ইউজ করি তাহলে হচ্ছে পিআই কন্ট্রোলার ওভারশুট করে, এন্ড অনেক সময় হচ্ছে ওভারশুটের দরকার হয়, যেমন হচ্ছে আমরা এখানে যে এক্সাম্পলটা দিছি এই ক্ষেত্রে ওভারশুট করবে। আর তুই ধর হচ্ছে ইয়ে করতে চাইতেছিস, একটা ড্রোন বানাইছিস, হ্যাঁ, সো তুই চাস যে ড্রোন হলো একটা, তুই চাস হচ্ছে এই ড্রোনটা একটা পার্টিকুলার মানে অ্যালটিটিউডে থাকবে, হ্যাঁ, সো ড্রোন যখন মাটিতে, ঠিক আছে, তখন আমার ধর আমি মানে যে অ্যালটিটিউডটা চাই ওটা হচ্ছে যে 100 মিটার উপরে, তো ড্রোন যখন আমার মাটিতে তখন হচ্ছে এররটা কত, এরর অনেক বড়, 100 মিটার, তাহলে প্রোপেলার গুলা কি হবে, জোরে ঘুরবে, ঠিক আছে, জোরে করে উপরে উঠতেছে, প্রোপেলার যত মানে ড্রোন যত উপরে উঠতেছে আমার এরর কি হইতেছে, কমতেছে কমতেছে, প্রপোর্শনাল কন্ট্রোলার কি করতেছে, কমাই দিতেছে ভেলোসিটি, কমাইতে 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 যখন 100 মিটার উপরে উঠে গেছে সে, হুম, তখন কি আমার এরর জিরো, এরর জিরো হওয়ার পরে যদি আমার এই প্রপোর্শনাল কন্ট্রোলার ভেলোসিটি বন্ধ করে দেয় তখন কি এটা 100 মিটার উপরে থাকবে, ধাপ করে পড়ে যাবে না আবার, বাট ইন্টিগ্রাল কন্ট্রোলার যদি আমরা এখানে লাগাই তাহলে ইন্টিগ্রাল কন্ট্রোলারের আউটপুট কি স্টিল থাকবে না, ওটা কিন্তু জিরো হবে না, তাহলে কি এটা এখানে উঠতে থাকবে না, বুঝতে পারছো? তো এইসব কেসে হচ্ছে ইন্টিগ্রাল কন্ট্রোলারের একটা ইউজ আছে, যে যেসব ক্ষেত্রে আমরা হচ্ছে ডিজায়ার্ড আউটপুট লেভেলে পৌঁছানোর পরও আমরা হচ্ছে এই জিনিসটাকে ধরে রাখতে চাই, এই মেমোরিটাকে ধরে রাখতে চাই, মানে আমরা স্টিল প্রোপেলারটাকে ঘোরাতে চাচ্ছি, তখন হচ্ছে আমরা এই ইন্টিগ্রাল কন্ট্রোলার পিআই কন্ট্রোলার ইউজ করবো। নর্মাল কেসে যদি ইউজ করি তাহলে হচ্ছে ওভারশুট, যেমন হচ্ছে আমরা হলো ইয়ে বানাইছিলাম একটা এলএফআর বানাইছিলাম, সো ওই এলএফআর এর এই এলএফআর এর পিআইডি কন্ট্রোলার ছিল, এন্ড ওই পিআইডি কন্ট্রোলারে তুই চাইলে হচ্ছে এই আয়ের একটা কনস্ট্যান্ট কি, এখানে একটা কনস্ট্যান্ট থাকে যে তুই কত দিয়ে গুণ করতেছিস আই কম্পোনেন্টটাকে, তো আমরা হচ্ছে যেটা করছিলাম যে মানে ক্যালিব্রেশন করার সময় এই আয়ের যেই কনস্ট্যান্টটা ওটার ভ্যালু অনেক বড় নিয়ে ফেলছিলাম, তো বড় নিলে যেটা হয় যে চাকা একবার হচ্ছে যদি লাইন ডিটেক্ট করে তখন যে ঘোরা শুরু করে, এরপরে লাইন থেকে যখন তুলে ফেলবো তখন চাকা ঘুরতেই থাকে খালি, এন্ড অনেকক্ষণ পরে হচ্ছে চাকাটা বন্ধ হয়, কারণ হলো ওই যে মানে ইন্টিগ্রাল কন্ট্রোলার আছে, তো এরর যখন হচ্ছে সে ডিটেক্ট করছে, এরর ডিটেক্ট করা বন্ধ হওয়ার পরও হচ্ছে চাকা করতেছে ওভারশুট করা, তো এগুলো হচ্ছে ইসের বিষয়, তো এটা গেল, হ্যাঁ হ্যাঁ মোটর ড্রাইভার হচ্ছে, তো মোটর ড্রাইভারই তো চাকার স্পিডটা কন্ট্রোল। আচ্ছা, এখন হচ্ছে আমরা ইনটিউটিভলি বুঝলাম যে ইন্ডিকেটর কি কাজ করে, তাই না, বুঝছো না, এখন হচ্ছে আমরা ম্যাথমেটিক্স বইয়ে ফিরে যাই। তো এখন হচ্ছে আমরা ইমপ্লিমেন্টেশন অফ পিআই কন্ট্রোল, ইমপ্লিমেন্টেশন, সাপোজ আমাদের হচ্ছে একটা সিস্টেম আছে, সিস্টেমটা হচ্ছে এরকম, x plus 1 plus 10 হচ্ছে আউটপুট সি অফ এস, আর এটা হচ্ছে আমার ফিডব্যাক। ঠিক আছে, তাহলে একটা সিস্টেম দেওয়া আছে আর বলছে এই সিস্টেমটাকে একটা পিআই কন্ট্রোলার ইউজ করে কম্পেনসেট করো বা স্টেডি স্টেট এরর কমায় দাও, তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে
আমাদের কি করতে হবে, এই ব্লকটাকে মডিফাই করতে হবে। এখানে জাস্ট একটা প্রপোর্শনাল আছে, আমরা কি করব এখানে একটা ইন্ডিকেটর নিয়ে আসবো। সো ইন্ডিকেটর নিয়ে আসার জন্য আমরা হচ্ছে কি করতে পারি, যে জাস্ট এটাকেই মডিফাই করে মডিফাই করে কি করব, যে এখানে হচ্ছে একটা ইন্ডিকেটর এস, এখানে হচ্ছে কে ইন্টু প্লাস 0.1। আমরা কি করছি, আচ্ছা এখন হচ্ছে যে আমরা ইন্ডিকেটর মানে 1/s ইন্ডিকেটরটা বুঝলাম, তো উপরে এই জিনিস কেন আসে, উপরে হচ্ছে একটা কি করছি, জিরো অ্যাড করছি। এই জিরো অ্যাড করার কারণ কি, এই জিরো অ্যাড করার কারণ হচ্ছে আমরা হচ্ছে চাচ্ছি স্টেডি স্টেট এরর মিটিগেট করতে বা কমাইতে। বাট আমরা যদি শুধু একটা ইন্ডিকেটর এখানে লাগাই দিই তাহলে কি হবে, আমার রুট লোকাস চেঞ্জ হয়ে যাবে কনসিডারেবলি শুরুতে, মানে কিছু না মানে করার আগে। এখানে জাস্ট যদি আমরা কে রাখতাম, হ্যাঁ, তখন এই জিনিসের রুট লোকাস কেমন হতো, কনস্ট্যান্ট না, মানে এই পুরো সিস্টেম কে দিয়ে রুট লোকাস দেখছি না পুরো সিস্টেমে, ওই পার্ট। এগুলা কি কি, একটা হচ্ছে +1 -1 -2 আর হচ্ছে, তাহলে হচ্ছে এই মাঝখানে দুইটা, আর এই দিক দিয়ে ওই দিকে গেছে, এটা হচ্ছে এই পাশে উঠবে, সেই পাশে নামবে, ঠিক আছে। আচ্ছা, নট রিয়েলি, এই পাশে উঠবে না, এটা হচ্ছে এইদিকে যাবে, এদিকে যাবে, সেটা হলো রুট লোকাস কি। তো এখন কথা হচ্ছে আমরা এখানে যদি একটা এস যোগ করি তাহলে কি হবে, অরিজিনে একটা পোল আসবে। অরিজিনে একটা যদি পোল, আমরা যদি শুধু একটা পোল রাখি অরিজিনে, তাহলে এই পুরো রুট লোকাস চেঞ্জ হয়ে যাবে না, ধর হচ্ছে অরিজিনে তখন জায়গায়, হ্যাঁ সব জায়গায় চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা আমরা চাই না, কেন, আমরা হচ্ছে ট্রান্সিয়েন্ট রেসপন্সটাকে সেম রেখে স্টেডি স্টেটকে ইমপ্রুভ করতে চাই। তাহলে হচ্ছে আমরা যদি জাস্ট অরিজিনে একটা পোল অ্যাড করি তাহলে জিনিসটা অনেক ক্যাটাস্ট্রফিক হয়ে যায়। আমরা যেটা করি যে আমরা হচ্ছে অরিজিনে পোল অ্যাড করার সাথে এটারই খুবই কাছে একটা হচ্ছে জিরো অ্যাড করি। তাহলে জিরো অ্যাড করে লাভ কি, আমার হচ্ছে এই পোল জিরো প্রায় ক্যান্সেল আউট হয়ে যায়, এন্ড আমার রুট লোকাসটা কাইন্ড অফ আনচেঞ্জ থাকে আর কি, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে আমরা এই কাজটা করি। আর আমাদের হচ্ছে আগের যে এখান থেকে এই ব্লক থেকেও আমরা দেখতে পারি জিনিসটা, যে এখানে যেটা ডিজাইন করছিলাম, যে এখানে কি, এটা ধরো হচ্ছে একটা কনস্ট্যান্ট k1 আর এখানে হচ্ছে আমরা একটা কনস্ট্যান্ট k2 দিয়ে গুণ করতেছি। তাহলে এই দুইটা ব্লককে যদি আমরা সেম করি মানে এক করি তাহলে কি হবে এখানে বলতো, এখানে হবে হচ্ছে k1 প্লাস হচ্ছে k2 অফ s, তাহলে এখানে কি হবে s ইনটু k1s প্লাস হচ্ছে k2 ইজ ইকুয়াল টু কি, s ইনটু এখানে হচ্ছে k2 যদি আমরা কমন নিই বা k1 যদি কমন নিই আর k1 দিয়ে যদি ভাগ করি তাহলে কি হবে s প্লাস k2 বাই k1। তো এই ব্লকটা মানে এই দুইটাকে যদি এক করি তাহলে আসলে কি আসতেছে, s প্লাস k2 বাই k1 ডিভাইডেড বাই s, ঠিক আছে। তো বেসিক্যালি এই জিনিসটাই আর কি, এটাই হচ্ছে মানে এই হচ্ছে এটাই আসে। আচ্ছা এখন হচ্ছে করলাম, তো এই হচ্ছে বেসিক্যালি, এখন এটা করলে আমার স্টেডি স্টেট এরর অনেক কমে যাবে। এখন এটা হচ্ছে 0.1 মানে অনেক কাছে নিব, 0.01 বা যেটা হচ্ছে। তো এই হচ্ছে পিআই কন্ট্রোলার। এখন হচ্ছে আমাদের ল্যাগ কম্পেনসেটর শুরু হবে, ল্যাগ কম্পেনসেশন। ল্যাগ কম্পেনসেশন হচ্ছে ওই পিআই এর মতোই, বাট হচ্ছে একদম ফুল পিআই না। আমরা হচ্ছে অরিজিনে মানে একদম আইডিয়াল ইন্টিগ্রেটর ইউজ করতে পারি না, এখানে 1/s ইউজ করতে পারি না। তো আমাদের ইন্টিগ্রেটরটা কি হয়, যে 1/s প্লাস সামথিং আর কি, s প্লাস আলফা, মানে হচ্ছে অরিজিনের একটু কাছাকাছি। সো হচ্ছে যে আমরা কি করতেছি, পোল ভেরি ক্লোজ টু দা
অরিজিন। সো ভেরি ক্লোজ টু দ্য অরিজিন মানে হচ্ছে আমরা কোথায় পোল বসাইতেছি, সাপোজ হচ্ছে এই হলো রুট লোকাস, আমরা হচ্ছে এই জায়গায় হলো পোল বসাচ্ছি। এখন এই ক্ষেত্রেও আমাদের সিস্টেম যে হচ্ছে মানে স্টেডি স্টেট এরর কি ইমপ্রুভ করবে ওটা হচ্ছে আমাদের দেখাইতে হবে, কারণ এটা তো ইন্ডিকেটর হইলো না, এক আইডিয়াল ইন্ডিকেটর হইলো না। সো স্টিল যে সিস্টেমের ইমপ্রুভমেন্ট হবে ওটা হচ্ছে আমরা দেখাবো। এন্ড পোল অ্যাড করার সাথে আমাদের কি করতে হয়, একটা জিরো অ্যাড করতে হয়, না হলো হচ্ছে গ্যাঞ্জাম বাদতে। সো জিরোটাকে হচ্ছে আমরা এখানে দিব, সাপোজ হচ্ছে এটা হলো আমাদের পিসি নতুন অ্যাড করা পোল, আর এটা হচ্ছে জেডসি নতুন অ্যাড করা জিরো। ঠিক আছে, এখন জিরোটাকে এই পাশে নিলাম কেন, এটার এক্সপ্লেনেশন আসতেছে আসতেছে। সো সাপোজ আমাদের সিস্টেমটা ছিল হচ্ছে এরকম, উপরে হলো জিরো, উপরে নিচে হচ্ছে পোল, হচ্ছে এখানে হলো কে, হচ্ছে আমার আউটপুট সি অফ এস, হচ্ছে আমার ইনপুট আর অফ এস, সেটা। এটা হলো ইনিশিয়াল সিস্টেম। এটাকে আমরা কি করব, এখন ল্যাগ কম্পেনসেশন করব। ল্যাগ কম্পেনসেশন মানে কি, এখানে হচ্ছে একটা জিরো আর পোল অ্যাড করব, যেটা হচ্ছে যে নট পারফেক্ট ইন্ডিকেটর। তাহলে জিরো আর পোল অ্যাড করলে এখন কেমন হবে দেখতে, কম্পেনসেট সিস্টেমটা আমার কেমন হবে। টোয়েন্টি এস প্লাস জেডসি ডিভাইডেড বাই প্লাস পিসি, মানে এটা হচ্ছে আমাদের অ্যাড করা জিরো, এটা হচ্ছে আমাদের অ্যাড করা পোল, হলো কম্পেনসেটেড সিস্টেম। আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখবো হচ্ছে এই সিস্টেমটা স্টিল স্টেডি স্টেট এররকে কমায়। সো আমরা হচ্ছে অ্যাজিউম করে নেব এটা একটা টাইপ 1 সিস্টেম। এটা কি টাইপ 1? টাইপ 1 মানে এই যে এখানে একটা এস আছে, এখানে একটা এস থাকা মানে টাইপ 1 সিস্টেম। তো টাইপ 1 সিস্টেমের জন্য আমরা জানি যে স্টেডি স্টেট এররের ফর্মুলা কি, ইএসএস ইজ ইকুয়াল টু হচ্ছে 1 বাই কেভি। আর কেভি ইকুয়াল টু কি, কেভি ইকুয়াল টু হচ্ছে লিমিট এস টেন্স টু জিরো জি অফ এস। হ্যাঁ, কই থেকে জানি, চ্যাপ্টার 7, চ্যাপ্টার 7 থেকে হচ্ছে এটা জানি যে স্টেডি স্টেট এররের ফর্মুলা হলো 1 বাই কেপি টাইপ 1 সিস্টেমের জন্য। টাইপ 2 সিস্টেমের জন্য, টাইপ 0 সিস্টেমের জন্য হচ্ছে 1 প্লাস কেপি, আর টাইপ 2 সিস্টেমের জন্য হচ্ছে 1 বাই কে এ। যে কেপি কেভি কে এগুলা ছিল মনে আছে নাকি চ্যাপ্টার 7 পড়ছে? আচ্ছা, তো এখান থেকে আমরা হচ্ছে কেভি সমান তাহলে কি লিখতে পারি, যে লিমিট এস টেন্স টু জিরো জি অফ এস ইজ ইকুয়াল টু কি, আমরা হচ্ছে জি অফ এস এ এস এর জায়গায় কি বসায় দিব, জিরো বসায় দিব। তাহলে এস এর জায়গায় যদি জিরো বসাই তাহলে উপরে কি কি থাকে, z1 z2 ডট 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 পোলগুলা, আর নিচে কি থাকে p1 p2 ডট 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 এগুলা, আর এখানে হচ্ছে একটা কে দিয়ে গুণ থাকবে, কারণ এই কেটা হচ্ছে ওই যে এখানকার কে, এটাই পুরোটাকে নিয়ে নিচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখন হলো আমরা যে কম্পেনসেটেড সিস্টেম, এটা ছিল কি মানে কিসের স্টেডি স্টেট এরর, আমরা হচ্ছে শুধু আনকম্পেনসেটেড মানে এই পোর্শনটা চিন্তা করি না, আনকম্পেনসেটেড সিস্টেমের এরর হচ্ছে এটা। আর এখন যদি আমরা কম্পেনসেটেড সিস্টেমটা চিন্তা করি, যে আমাদের নতুন অ্যাড করা জিরো পোল সহ, তাহলে কম্পেনসেটেড সিস্টেমের জন্য আমরা হচ্ছে কেভিএন বা নতুন কেভি সমান কি লিখতে পারি, জি অফ এস। এখন আমার জি অফ এস এ কি হয়েছে, দুইটা পোল আর জিরো অ্যাড হয়েছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি কে z1 z2 p1 p2 ডট 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 ডট, আর হচ্ছে সি, আর হচ্ছে পিসি। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখ এই পোর্শনটুকু,
এই পোর্শনটুকু, এই পোর্শনটুকুকে কি হচ্ছে যে এই পোর্শনটুকু লেখা যায় না, যেটা হচ্ছে কেভি, তাহলে হচ্ছে আমাদের নতুন কেভিএন, কেভিএন সমান সমান কি লেখা যায়, কেভি ইন্টু জেডসি বাই হচ্ছে পিসি। ঠিক আছে, তাহলে আমরা এখন লিখতে পারি যে জেডসি পিসি ইজ ইকুয়াল টু হচ্ছে কেভিএন বাই হচ্ছে কেভি। আর কেভি আর কেভিএন এর সাথে এররের সম্পর্ক কি, এই 1 বাই আর কি, তাহলে হচ্ছে আমরা 1 বাই এরর মানে নতুন সিস্টেমের এরর ডিভাইডেড বাই হচ্ছে 1 বাই পুরাতন সিস্টেমের এরর, তাহলে এটা সমান কি লেখা যায় যে ই ওল্ড বাই হচ্ছে ই নিউ ইকুয়াল টু হচ্ছে আমার জেডসি বাই পিসি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এখন হলো আমরা কি চাই আসলে, আমরা চাই না যে আমাদের হচ্ছে নিউ সিস্টেমের এররটা কম হোক আর ওল্ড সিস্টেমের এররটা বেশি হোক, এটাই তো চাই না, মানে ওল্ড সিস্টেম বেশি হোক চাই না, মানে আমরা চাই হচ্ছে নিউটা কম হোক আর কি, মানে ওল্ডের থেকে নিউটা কম হোক। তো ওল্ডের থেকে যদি নিউটা কম হইতে চায় তাহলে এখানে আমার জেডসি কে পিসি থেকে কি হইতে হবে, বড় হইতে হবে। ঠিক আছে না, আমরা হচ্ছে চাই এটা ছোট হোক, ই নিউ হচ্ছে ছোট, আর এটা হচ্ছে মানে ই ওল্ডের থেকে ই নিউ ছোট হইতে চাই, তাহলে আমাদের জেডসি থেকে পিসি ছোট হইতে হবে অবশ্যই। ঠিক আছে, তাহলে আমরা বুঝতেছি যে আমাদের নতুন সিস্টেমটাকে যাতে এরর কম হওয়ার জন্য কি হওয়া লাগবে, আমরা ওই যে শুরুতে যে বলছিলাম যে এই জিরোটার ভ্যালু এই পোলের ভ্যালু থেকে কি হইতে হবে, বড় হইতে হবে। বুঝতে পারছো, তো জিরোটাকে কই হইতে হবে সামনে আর পোলটাকে কি পিছনে, নতুন যে জিরো আর পোল অ্যাড করবে, তাহলে জিরোটাকে হচ্ছে সামনে হইতে হবে, পোলটাকে পিছনে হইতে হবে। এটা গেল একটা কন্ডিশন। এখন এই ইয়েটা, এই অনুপাতটা বা এই রেশিওটা হচ্ছে যত বড় হবে তত আমার মানে নতুন সিস্টেমের এরর ছোট হবে না, তাহলে আমার টার্গেট কি এই রেশিওটাকে বড় করা, জেডসি বাই পিসি রেশিওটাকে কি করতে হবে, আমার বড় করতে হবে, এটা হচ্ছে একটা টার্গেট। আরেকটা টার্গেট আছে, টার্গেট কি যে শুরুতে আমরা বলছিলাম যে আমরা হচ্ছে এই স্টেডি স্টেট এরর কমাচ্ছি বা ট্রানজিয়েন্ট রেসপন্সে কি রাখবো, সেম রাখবো, বা রুট টোকাসকে কি রাখতে হবে, আমাদের সেম রাখতে হবে। তাহলে রুট টোকাসকে সেম রাখার জন্য আমাদের হ্যাঁ বেশি বামে পিসি সাইনের হিসাব বাদ দিলে হ্যাঁ বড়, মানে এই যে ধর এরকম -4 তো ওই হিসাব তো না, ওই হিসাব আসতেছে না, জাস্ট ম্যাগনিটিউড, দুইটা মাইনাস মাইনাস কাটাকাটি চলে গেল না, যদি দুইটাই নেগেটিভে থাকে। আচ্ছা, সো হচ্ছে আমার কি করতে হবে, এই জিরোকে পোলের থেকে দূরে থাকতে হবে, বাট আমাদের একটা ফার্স্ট কন্ডিশন ছিল যে আমরা রুট লোকাসকে কি করব না, চেঞ্জ করতে চাই না। তাহলে আমরা যদি এই জিরোটাকে এই পোলের থেকে অনেক দূরে পাঠাই দিই তাহলে রুট লোকাস চেঞ্জ হয়ে যাবে, আমার পোল জিরো কাটাকাটি যাচ্ছে না। আমাদের একটা ইয়ে ছিল যে পোল জিরোকে ইয়ে করতে হবে, তাহলে আমাদের কি করা লাগবে, এই জিরোকে অত দূরে পাঠানো যাবে না, এই জিরোকে হচ্ছে কাছেই রাখতে হবে। তাহলে দেখ দুইটা কি, দুইটা কন্ডিশন বিপরীত, মানে হচ্ছে দুইটা কন্ডিশন হচ্ছে কি বলে এটাকে, কন্ট্রাডিক্টরি আর কি, যে একটা কন্ডিশন বলতেছে বড় হইতে হবে, হ্যাঁ এখন হচ্ছে ওইটাই যে বড় হইতে হবে বাট একটু বড় হইতে হবে। সো এই দুইটা কন্ডিশন একসাথে রিয়েলাইজ করার একটাই ওয়ে আছে, সেই ওয়েটা কি যে আমরা যদি এই জিরো আর পোল দুইটাকেই হচ্ছে অরিজিনের খুব কাছে নিয়ে নিই, জিরো আর পোল দুইটাকেই কি করব, অরিজিনের খুব কাছে নিয়ে নেব, তাহলে হচ্ছে আমরা দুইটা একসাথে রিয়েলাইজ করতে পারবো। কিভাবে করতে পারবো, যে সাপোজ আমরা হচ্ছে পোলটাকে নিচে হচ্ছে -0.001, হ্যাঁ, আর জিরোটাকে নিচে হচ্ছে -0.001। ঠিক আছে, তাহলে এই দুইটার রেশিও কত হয়, জেডসি বাই পিসি 10, তার মানে হচ্ছে আমার এরর কি হবে, 10 গুণ কমে যাবে। ঠিক আছে, এরর 10 গুণ কমে যাচ্ছে, বাট জিরো আর পোলটা কি খুব বেশি দূরে আছে, অনেক কাছে না। আমরা যদি চিন্তা করি অন্য পোলগুলো, অন্য একটা হচ্ছে -2 তে সাপোজ আর একটা হচ্ছে -3 তে, সো এগুলার তুলনায় এই দুইটা কি অনেক কাছে না, মানে হচ্ছে পার্সপেক্টিভ থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে দেখ পোল জিরো কাছাকাছি আর হচ্ছে আমার এররও 10 গুণ কমে যাইতেছে। সো হচ্ছে আমরা ল্যাগ কম্পেনসেশনে সবসময় কি করব, যে জিরো আর পোলকে একদম মানে নতুন যেটা অ্যাড করতেছি ওটাতে কি করবো, অরিজিনের খুবই কাছাকাছি নিয়ে নেব। ঠিক আছে,
তো থিওরি গেল, এখন হচ্ছে আমাদের ডিজাইন স্টেপস, প্রবলেম কিভাবে সলভ করে। ল্যাব কম্পেনসেটরের ডিজাইন স্টেপস। ডিজাইন স্টেপস, সো ডিজাইন স্টেপসে আমাদের হচ্ছে রিকোয়ারমেন্ট থাকে কিছু। রিকোয়ারমেন্ট দিয়ে দেয় হচ্ছে যে আমাদের একটা সিস্টেম দিয়ে দেয়, সিস্টেমটার একটা সার্টেন জিটা ভ্যালু দিয়ে দেয়, সার্টেন জিটা ভ্যালু দিয়ে দিবে। এন্ড 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে আমার বলে দিবে যে সিস্টেমটার দিয়ে রিডিউস দ্য এরর বাই এ সার্টেন পার্সেন্টেজ আর কি, মানে বাই সার্টেন অ্যামাউন্ট, মানে একটা নির্দিষ্ট পরিমাণে এরর হচ্ছে কমাইতে বলবে। সো আমরা হচ্ছে বইয়ের এক্সাম্পলে চলে যাই। সো এই যে এক্সাম্পল 9.2 আমরা দেখি যে কি বলছে, কম্পেনসেট দ্য সিস্টেম অফ ফিগার 9.4 এ whose root locus is shown in figure 9.5 to improve, এই যে improve steady state error by a factor of 10, তার মানে কি 10 গুণ কমাইতে বলছে এরর। আর সিস্টেম ইজ অপারেটিং, এই যে ড্যাম্পিং রেশিও হচ্ছে দিয়ে দিছে, ঠিক আছে। আচ্ছা এখন আমরা সিস্টেমটার দিকে তাকাই। সিস্টেমটা কোনটা? 9.4 এর, এই 9.4 এর না 9.9, বললাম 9.4 কই মনে করতে খারাপ। 9.4 এর রে হচ্ছে এটা, এই সিস্টেমটা দিয়ে দিচ্ছে আমাদের। আচ্ছা সো এখন হচ্ছে ডিজাইনের স্টেপ, আমরা হচ্ছে এই পাশে রেখে দিই। সো স্টেপ 1 যেটা, স্টেপ 1 হচ্ছে ফাইন্ড দা, প্রথমেই এটা হচ্ছে আমরা যতগুলা ডিজাইন করব এই চ্যাপ্টারে, সবগুলা চ্যাপ্টারের জন্য এই স্টেপটা হচ্ছে কনস্ট্যান্ট, যে ফাইন্ড দা আনকম্পেনসেটেড অপারেটিং পয়েন্ট। অপারেটিং পয়েন্ট এটা কিভাবে বের করে? এটা বের করার জন্য আমাদের প্রথমে আনকম্পেনসেটেড সিস্টেম, মানে সিস্টেমটা যেমন ভাবে দেওয়া আছে ওইটার হচ্ছে কি আঁকতে হবে, রুট লোকাস আঁকতে হবে সুন্দর করে আর কি, সুন্দর করে। দেন হচ্ছে আমাদের যে জিটা লাইনটা দেওয়া থাকবে, ওই যে একটা যে জিটা দেওয়া ছিল, ওই জিটা লাইন আমরা হচ্ছে আঁকবো, হ্যাঁ cos থিটা লাইনটা আঁকবো। জিটা লাইন আঁকার পরে রুট লোকাস আর জিটা লাইনের ইন্টারসেকশনটা নিব, এই যে এগুলো হচ্ছে আমরা চ্যাপ্টার 9 এ কিছু ম্যাথ করছিলাম, ইন্টারসেকশনটা জিটা লাইন আর হচ্ছে এই রুট লোকাসের ইন্টারসেকশন নেব। এই ইন্টারসেকশন যেটা পাবো ওইটাই হচ্ছে আমাদের আনকম্পেনসেটেড অপারেটিং পয়েন্ট পাইলাম। দেন ওই পয়েন্টটা আমরা কি বের করব, ওই পয়েন্টটা হচ্ছে আমরা কে এর ভ্যালুটা বের করব, গেইন কত, মানে যেই পয়েন্টে অপারেট করতেছে ওই পয়েন্টে গেইন কত। সো স্টেপস গুলো দেখাই, ওই কি করছে এই যে এখানে করছে। প্রথমে হচ্ছে রুট লোকাস আছে, জিটা লাইন ফুল রুট লোকাস সুন্দর করে একদম হচ্ছে ব্রেক অ্যাওয়ে পয়েন্ট যে ওমেগা অ্যাক্সিস সব করা লাগবে একদম, হ্যাঁ। তো আঁকার পরে হচ্ছে গ্রাফ পেপারে আঁকতে হবে অবভিয়াসলি, নাহলে আমি এই পয়েন্ট কখনো বের করতে পারবো না। সুন্দর করে জিটা লাইন আঁকবো, আঁকার পরে হচ্ছে আমরা হচ্ছে এই পয়েন্টটা বের করলাম, অপারেটিং পয়েন্ট। অপারেটিং পয়েন্টের ভ্যালু কত, এটা। এখন এই অপারেটিং পয়েন্টে কে কিভাবে বের করে, গ্রাফ পেপারের ভ্যালু থেকে না। তো অপারেটিং পয়েন্টে কে বের করার ইয়ে হচ্ছে কে ইজ ইকুয়াল টু হলো যে সাম অফ পোল লেন্থ, না সরি সাম অফ জিরো লেন্থ, মানে প্রোডাক্ট অফ জিরো লেন্থ ডিভাইডেড বাই প্রোডাক্ট অফ পোল লেন্থ, চ্যাপ্টার 8।
হ্যাঁ, যেন কোনো একটা রুট লোকাসের উপরে সাপোজ হচ্ছে এটা হলো আমাদের পোল জিরো মানে ক্লোজড লুপ না ওপেন লুপ পোলার জিরো দেওয়া আছে। হচ্ছে একটা নির্দিষ্ট রুট লোকাসের উপরে একটা নির্দিষ্ট পয়েন্ট, হ্যাঁ এই পয়েন্টে কে এর ভ্যালু কত ওটা কিভাবে ডিটারমাইন করি আমরা এই ফর্মুলা দিয়ে, ঠিক আছে। সবগুলো ইয়ে করবি। হ্যাঁ এই যে সবগুলা, হ্যাঁ সবগুলা পোল জিরো থেকে এই পয়েন্টে হচ্ছে আমরা লাইন টানবো, লাইন টানার পরে হচ্ছে ওই যে প্রোডাক্ট অফ জিরো ডিভাইডেড বাই প্রোডাক্ট অফ পোল। তো এইভাবে হচ্ছে আমরা অপারেটিং পয়েন্টের হাবিজাবি বের করব, ঠিক আছে। আচ্ছা, দেন এর পরের স্টেপটা হচ্ছে আমরা কি করব, যে এই আনকম্পেনসেটেড যে সিস্টেমটা ছিল ওইটার স্টেডি স্টেট এরর বের করব। আনকম্পেনসেটেড সিস্টেমে স্টেডি স্টেট এরর বের করব। এটা বের করার ফর্মুলা কি, ওই যে 1/kv বা 1 লিমিট s টেন্ডস টু 0 g of s। এটা হচ্ছে আনকম্পেনসেটেড সিস্টেমে আমরা ইএসএস বের করব। দেন হচ্ছে আমরা কি করব, হ্যাঁ হ্যাঁ 1/kv যেটা ওটা চ্যাপ্টার 7 থেকে ফর্মুলা আসে। দেন হচ্ছে আমরা বের করব হচ্ছে যে আমাদের এরর কত লাগবে আর কি। যেমন হচ্ছে আমরা আনকম্পেনসেটেড ইএসএস বের করছি, আমাদের কি বলছে 10 গুণ কমাইতে বলছে, তাহলে আমরা ইএসএস নিউ বের করতে পারবো না, নতুন সিস্টেমের এরর আমরা হচ্ছে ই নিউ বের করতে পারবো। সো ই নিউ বের করার পরে আমরা এই ই নিউ আমরা কি জানি যে ইএসএস বাই হচ্ছে ই নিউ ইজ ইকুয়াল টু হচ্ছে জেডসি বাই পিসি, এরকম একটা জানতাম না। তো এখন হচ্ছে এটা জানি এটা জানি, তাহলে আমরা এখন হচ্ছে এটা বের করতে পারবো। সো এই জিনিসটা হচ্ছে বের করলাম আমরা। বের করার পরে তারপরের স্টেপ যেটা সেটা হলো যে আমাদের ইয়ে করতে হবে, যে আমরা দেখো এখানে দুইটা ভ্যালু নিতে হবে, জিরো আর পোল। আমরা হচ্ছে অনুপাত পাইছি, তো অনুপাত থেকে দুইটা ভ্যালু বের করা যায়। তো আমাদের হচ্ছে একটা অ্যাজিউম করে নিতে হবে। তো আমরা হচ্ছে পোলের ভ্যালু অ্যাজিউম করে নিব, অ্যাজিউম এ ভ্যালু অফ পিসি, এন্ড এই ভ্যালুটা কি করতে হবে আমরা জানি অরিজিনের খুব কাছাকাছি নিতে হবে, যেরকম হচ্ছে 0.0 সাপোজ, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাজাম্পশন পুরো। দেন ওই অ্যাজাম্পশনটা হচ্ছে আমরা কি করব, এই ইকুয়েশনে হচ্ছে বসাবো, বসায় কি করব জেডসির ভ্যালুটা পাবো, হচ্ছে আমরা জেডসির ভ্যালু পাবো, ঠিক আছে। তো জেডসির ভ্যালু পাওয়ার পরে আমার হচ্ছে ডিজাইন করাটা, তাহলে হচ্ছে আমরা ওইটা পাইলাম যে কে ইন্টু এস প্লাস কত হবে, আর নিচে হচ্ছে এস প্লাস কত হবে, পোলার জিরোর ভ্যালু পেয়ে গেছি যে জেডসি হচ্ছে পিসির ভ্যালু পেয়ে গেছি। পেয়ে যাওয়ার পর আমরা যেটা করব এখন হচ্ছে আমরা কম্পেনসেটেড যে সিস্টেমটা ওইটার হচ্ছে রুট লোকাস আঁকবো, এন্ড হচ্ছে সিস্টেম প্যারামিটার গুলো কম্পেয়ার করবো আনকম্পেনসেটেড আর কম্পেনসেটেড সিস্টেমের মধ্যে। যেমন হচ্ছে আমরা ম্যাথটায় আসি, এই যে ওরা হচ্ছে এগুলা করলো, অনুপাত বের করলো ওরা, পিসি একটা ধরে নিল, জেডসি বের করলো, করার পরে হচ্ছে এই যে কম্পেনসেটর ডিজাইন শেষ। এখন হচ্ছে আমরা এই যে কম্পেনসেটেড যে সিস্টেমটা আছে, হ্যাঁ হ্যাঁ আবার হচ্ছে হ্যাঁ আবার নতুন করে রুট লোকাস থাকবে। এখন হচ্ছে নতুন জিরো পোল অ্যাড দিছে একটা, দেখবো যে রুট লোকাসটা খুব একটা চেঞ্জ হয় না, নতুন করে আবার অপারেটিং পয়েন্ট বের করবো, দেখবো অপারেটিং পয়েন্টটাও খুব একটা চেঞ্জ হয় নাই। দেখার জন্য তো করা লাগবে। হ্যাঁ দেখার জন্য, দেখার জন্য করা লাগতেছে, হ্যাঁ করা লাগবে। বাট এটা করা আসলে অতটা নেসেসারি না, কারণ চেঞ্জ তো হবে না খুব একটা, তুই যেমনি করিস, বাট তাও দেখা ভালো। যেমন বইয়ে বলছে সিমুলেশন করতে, তা আমাদের তো সেই সুযোগ নেই। তো আমরা হচ্ছে দেখবো আর কি, যে দেখবো যে অপারেটিং পয়েন্টটাও সেম আছে, আবার ওই অপারেটিং পয়েন্টে কে এর ভ্যালু বের করবো। ফুল কি আবার প্রসেস ওয়াইজ আই ডোন্ট থিংক সো, প্রসেস ওয়াইজ আবারও আঁকতে গেলে তো অনেক প্যারা। সো এবারেরটা একটু মোটামুটি মানে টাইমের উপর ডিপেন্ড করে। স্যারকে আজকে জিজ্ঞেস করছিল আদেবা ক্লাস শেষে যে স্যার কি করবো, পরে বলছে যে দেখবা টাইম কতটুকু আছে, তুমি যদি দেখো অনেক টাইম আছে তাহলে করবা, আর যদি দেখো টাইম কম তাহলে তো আবার থাকবো, আঁকার পর দেখবো অপারেটিং পয়েন্ট কে এর ভ্যালু বের করবো। দেন হচ্ছে আমরা এই যে এখানে একটা টেবিল বানানো আছে, তো এরকম একটা টেবিল বানাইতে পারবো। সো এখানে হচ্ছে আনকম্পেনসেটেড সিস্টেম, তারপরে হচ্ছে আমাদের ডিজাইন করা কম্পেনসেটেড সিস্টেম। দেন হচ্ছে আমরা হলো এই যে প্যারামিটার গুলো প্রতিটা কম্পেয়ার করতেছি, দেখ কে এর ভ্যালু খুব একটা চেঞ্জ হয় না, ঠিক আছে।
বাট কেপি যেটা মানে হচ্ছে এরর কনস্ট্যান্ট যেটা ওইটা হচ্ছে অনেক ইমপ্রুভ হয়েছে, মানে স্টেডি স্টেট এরর হচ্ছে 10 গুণ কমে গেছে। ঠিক আছে, অপারেটিং পয়েন্ট খুব একটা চেঞ্জ হয় নাই। থার্ড পোল যেটা ওইটাও খুব একটা চেঞ্জ হয় নাই। আর হচ্ছে ফোর্থ পোল, ওগুলো হচ্ছে এই যে এই পোল গুলা, এই পোল মানে যে সাপোজ অপারেটিং পয়েন্ট যখন তোর এইখানে, হ্যাঁ, ইনিশিয়ালি তো ওই যে দুইটা পোল এখানে, রুট লোকাস মানে কি যে আমার কে ভ্যালু চেঞ্জ হওয়ার সাথে সাথে পোল গুলা কিভাবে চেঞ্জ হয়। তো পোল গুলা কোথায় ছিল ইনিশিয়ালি, এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা। কে ভ্যালু বাড়াইতে বাড়াইতে দুইটা কই গেছে, এখানে গেছে একটা, এখানে গেছে একটা, আরেকটা বলতে এখানে থাকবে না, সরে যাবে না। হ্যাঁ, রুট লোকাসের মিনিংটা কি, রুট লোকাস যেটা আমরা আঁকলাম এটার মিনিং কি, যে কে এর ভ্যালু বাড়ানোর সাথে সাথে পোল গুলার লোকেশন কিভাবে চেঞ্জ হয়। ঠিক আছে, এটাই তো রুট লোকাস মিন করে। আচ্ছা তাহলে দেখ, এই দুইটা হচ্ছে কই গেছে, এখানে চলে গেছে। কে যখন 158, তখন হচ্ছে এই দুইটা পোল কই গেছে, উপরে আর নিচে। এই পোলটাও কি নড়বে না, এই পোলটাও তো নড়বে, এখানে থাকবে না। এই পোলটাও হচ্ছে কই চলে যাবে, আরেকটু সামনে চলে যাবে। তো এটাই হচ্ছে থার্ড পোলের লোকেশন। তো এটা বের করা ইম্পর্টেন্ট, আমরা হচ্ছে পরে যখন ডেরিভেটিভে যাব, চ্যাপ্টার 8 এ এই লোকেশন বের করি, থার্ড পোলের লোকেশন বের করি। ওই পোর্শন ছিল একটা, বাদ দিছি আমরা, ট্রানজিয়েন্ট রেসপন্স। সো এটা হচ্ছে আমাদের লাগবে আমরা যখন পিডি কন্ট্রোলার ডিজাইন করব, তখন হচ্ছে এই জিনিসটা লাগবে। সেখানে হচ্ছে গ্রাফ দেখানো হয়েছে, এটা হচ্ছে আনকম্পেনসেটেড সিস্টেম, আর এটা হচ্ছে ল্যাগ কম্পেনসেটেড সিস্টেম। আমাদের হচ্ছে এরর টাইম হয়েছে, বুঝছস? মানে হলো আমাদের স্টেডি স্টেট ভ্যালু হলো, না না না, স্টেডি স্টেট ভ্যালু হলো সাপোজ 1, স্টেডি স্টেট ভ্যালু মানে ইনপুট হচ্ছে 1, হ্যাঁ। সো আগেরটা হলো 1 এর কম, এটা হচ্ছে 1 এর আরো কাছে। সো এই হচ্ছে যে গেল। এখন হলো আমরা এরপরে দেখাইছে যে পোল যদি আমরা -0. মানে 0.01 এ নিতাম, মানে 0.1 এ না নিয়ে 0.01 এ নিতাম, তাহলে হচ্ছে কি হইতো, এটাও দেখাইছে, তাহলে হয়ে যেত। তো এটা আমার উপরে। তো এই হচ্ছে গেল। এখন হলো আমরা ডেরিভেটিভ কন্ট্রোলে যাব। তো যাওয়ার আগে একটু পানি টানি খাই। পানি ঠান্ডা বিষয় আসে না। পানি আছে স্যার? না না, পানি। রেকর্ডিং একটু পজ করি। আচ্ছা, তো আমরা হচ্ছে রিজিউম করি। এখন হচ্ছে আমাদের ইয়ে গেল, কি গেল, পিআই কন্ট্রোলার গেল, আর হচ্ছে ল্যাগ কম্পেনসেটর গেল। এখন হচ্ছে পিডি কন্ট্রোলার। একটা এক্সাম্পল দিচ্ছেন, পিআই এর পিডি কি বলে, ল্যাগ কম্পেনসেটরটা দেখালি না, দিচ্ছেন। পিআই এর কোনো মানে ওরকম ডিজাইন নেই। পিআই হচ্ছে জাস্ট হচ্ছে আমরা কি করি, একটা আইডিয়াল জিরো অ্যাড করি। এখানে ডিজাইন করার কিছু নেই, যে একটা জিরো অ্যাড করব আর হচ্ছে এস প্লাস হচ্ছে খুবই কাছে একটা, মানে সরি একটা পোল অ্যাড করবো আর এটার খুবই কাছে একটা জিরো অ্যাড করবো। এখানে ডিজাইনের ব্যাপার নেই পিআই তে আর কি। আচ্ছা, এখন হচ্ছে আমাদের ডেরিভেটিভ কন্ট্রোল বা হচ্ছে পিডি কন্ট্রোলার। পিডি কন্ট্রোলার কি করে, আমরা শুরুতে বলছিলাম ট্রানজিয়েন্ট রেসপন্স ইমপ্রুভ করে। ট্রানজিয়েন্ট রেসপন্স, এটা হচ্ছে স্টেডি স্টেট এরর ইমপ্রুভ করতেও পারে নাও করতে পারে, মানে এটা ওর কাজ না আর কি, করে ফেললে তো ভালো। আর
মানে করবেই যে সবসময় এমন না, অনেক সময় করে ফেলে, বাট ওটা মানে বাই প্রোডাক্ট আর কি। বাট মেইন উদ্দেশ্য কি আমাদের ট্রানজিয়েন্ট রেসপন্স ইমপ্রুভ করা। সো ট্রানজিয়েন্ট রেসপন্স কিভাবে মানে জিনিসটা কি? ট্রানজিয়েন্ট রেসপন্স জিনিসটা হচ্ছে সাপোজ একটা সার্টেন সিস্টেমের আউটপুট হচ্ছে আমি, আর আরেকটা সার্টেন সিস্টেমের আউটপুট হচ্ছে আমি। হ্যাঁ, এখন আমি কোন সিস্টেমটাকে বেটার বলবো ইন টার্মস অফ ট্রানজিয়েন্ট রেসপন্স? এইটাকে অবভিয়াসলি। কেন? কারণ হচ্ছে এটা আগে আগে সেটেল হচ্ছে, ট্রানজিয়েন্ট বিহেভিয়ার এটার কম, এটার হচ্ছে সেটেলিং টাইম হচ্ছে কম। তবে ট্রানজিয়েন্ট রেসপন্স বেটার বলতে আমরা এটাকে কোয়ান্টিফাই করতে পারি, আমরা যে প্যারামিটার শিখছিলাম একটা টিএস বা সেটেলিং টাইমের ভিত্তিতে, যেটার সেটেলিং টাইম হচ্ছে কম সেটাকে আমরা কি বলবো, এটার ট্রানজিয়েন্ট রেসপন্স হচ্ছে বেটার, বা এটা হচ্ছে তাড়াতাড়ি সেটেল হয়। আচ্ছা, এখন হচ্ছে ডেরিভেটিভ কন্ট্রোল ইমপ্লিমেন্ট করলে কেন হচ্ছে ট্রানজিয়েন্ট রেসপন্স ইয়ে হয়, সেটা হচ্ছে আমরা একটু দেখবো ইনটিউটিভলি প্রথমে। সো ডেরিভেটিভ কন্ট্রোল মানে কি? যে আমরা ওই যে শুরুর ওই এক্সাম্পলটার কথা চিন্তা করি, যে আমরা হচ্ছে আউটপুট থেকে এখানে হলো ফিড করতেছি, and এখানে হচ্ছে আমাদের একটা প্রপোর্শনাল ব্লক ছিল, আর উপরে আমরা একটা কি লাগাইছিলাম, পিআই কন্ট্রোলারে একটা ইন্টিগ্রেটর ব্লক লাগাইছিলাম। এখন আমরা কি লাগাবো, আমরা হচ্ছে একটা ডেরিভেটিভ ব্লক লাগাবো। তার মানে হচ্ছে আমরা এস দিয়ে গুণ করব। এস দিয়ে গুণ করা মানে কি? ডিফারেন্সিয়েশন। ঠিক আছে? তো হচ্ছে আমরা কি করতেছি, এস কিন্তু এখানে একটা কে থাকতে পারে যেটা হচ্ছে কনস্ট্যান্ট মিন করে যে কতটুকু ওয়েট দিতেছি আমরা। সো এখন এটা করে আমাদের লাভ কি, বা এটা কিভাবে হচ্ছে ট্রানজিয়েন্ট রেসপন্স কি ইমপ্রুভ করে? সো সাপোজ চিন্তা করো যে কোনো একটা সার্টিন সিস্টেমের জন্য আমার এররের গ্রাফটা হচ্ছে এরকম, যে প্রথমে অনেক বড় এরর ছিল, এখানে হচ্ছে এররটা কমতেছে, কমতে কমতে আবার হচ্ছে এরকম হয়েছে এই। তাহলে এই সিস্টেমের জন্য টিএস কত হবে, বা টিএস কেমন হবে বলতো? এতটুকু টিএস না, এতটুকু টিএস, এরপরে যে এরর জিরো হয়ে যায়। হ্যাঁ, মানে এরর জিরো হয় বা সেটেল ডাউন হয় আর কি আমরা বলতে পারি। তাহলে এতটুকু হচ্ছে আমাদের সেটেলিং টাইম, আর এর আগে হচ্ছে সিস্টেম অসিলেটরি। ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমরা এটাকে একটা ডেরিভেটিভ কন্ট্রোল সহ চিন্তা করি, যে আমরা কি করতেছি, একটা একটা ব্লক অ্যাড করছি যেটা হচ্ছে এররটা নিবে, এখান থেকে হচ্ছে এররটা নিবে, এররটাকে ডিফারেন্সিয়েশন করে ওই ডেরিভেটিভটাকে হচ্ছে আমার সিস্টেমের ভিতরে হচ্ছে পুশ করবে আর কি। ঠিক আছে? আচ্ছা, এটা যদি হয় তাহলে এসব জায়গায় এসব জায়গায় কি এররের ডেরিভেটিভ অনেক বড়, তাহলে আমার হচ্ছে এই ডেরিভেটিভ ব্লকের আউটপুট কি হবে, পারবে। ঠিক আছে? জিরোতে চলে যাওয়ার পরে, জিরোতে চলে যাওয়ার পরে আমার প্রপোর্শনাল ব্লকের কি আউটপুট কি হবে, কি হইতেছে? জিরো না? হ্যাঁ, প্রপোর্শনাল ব্লকের আউটপুট তো জিরো, কারণ এরর হচ্ছে জিরো। বাট আমার ডেরিভেটিভ ব্লকের আউটপুট কি স্টিল জিরো? জিরো না, একটা আউটপুট থাকবে, সেটা হচ্ছে এই ডেরিভেটিভের সমান। বুঝতে পারছো? সো এই ডেরিভেটিভ ব্লকের আউটপুট কখন হবে, যখন হচ্ছে আমার এটার ডেরিভেটিভ হলো জিরোতে। তার মানে ডেরিভেটিভ জিরোতে থাকার আগ পর্যন্ত বা যতক্ষণ না এটা সেটেল হইতেছে ততক্ষণ আমার এই ডেরিভেটিভ ব্লকের একটা ভালো আউটপুট থাকবে না, একটা বড় আউটপুট থাকবে। বুঝতে পারছো জিনিসটা? তার মানে মানে আমার হচ্ছে যতক্ষণ না এটা সেটেল ডাউন হইতেছে ততক্ষণ হচ্ছে আমার কি হইতেছে, ডেরিভেটিভ ব্লক একটা আউটপুট জেনারেট করতেছে, and এই আউটপুটটা কি করবে, মানে এই আউটপুটটা হচ্ছে আমার মানে ফাইনাল আউটপুটকে এমনভাবে মডিফাই করবে যাতে হচ্ছে এটা তাড়াতাড়ি সেটেল ডাউন হয়। সো আমরা হচ্ছে ডেরিভেটিভ ব্লকটা লাগানোর পরে দেখবো যে আমাদের এই অসিলেশন গুলো হচ্ছে খুবই ইজিলি ডাই আউট হয়ে সেটেলিং টাইম হচ্ছে কমে যাইতেছে। ব্যাপারটা বুঝতে পারছো? বুঝতে পারছি। ঠিক আছে, পজিটিভ নেগেটিভ। মানে জিনিসটা হচ্ছে এই ডেরিভেটিভ কন্ট্রোল কি করে, এই অসিলেশন গুলাকে কমায়, অসিলেটরি রেসপন্সকে হচ্ছে কমায় দেয়, কারণ যখনই অসিলেশন থাকবে তখনই মানে কি ডেরিভেটিভ গুলা বেশি, এই অসিলেশনের জায়গাগুলোতে কি হয়, ডেরিভেটিভ বেশি। তো ডেরিভেটিভ বেশি থাকলে এই ব্লকের আউটপুট হচ্ছে বাড়বে, এন্ড হলো আমার এররটাকে ওইভাবে
মডিফাই করে এখানে আউটপুট জেনারেট করবে। সো এই ব্লকের আউটপুটটা হলো আমার কি মিন করে যে আমরা এই ফাইনাল আউটপুটকে কতটুকু মডিফাই করতে পারতেছি। এই ব্লকের আউটপুট 0 হওয়া মানে আমরা ফাইনাল আউটপুটকে মডিফাই করতে পারতেছি না, যেমন প্রপোর্শনাল কন্ট্রোল করতে পারবো। আর এই ব্লকের আউটপুট ভালো হওয়া মানে আমরা হচ্ছে জিনিসটাকে কন্ট্রোল করে মডিফাই করে ফেলতে পারতেছি, ঠিক আছে। সো আমাদের ডেরিভেটিভ কন্ট্রোল হচ্ছে কি করে, অসিলেশনস কমায় সিস্টেমের। অসিলেশনস কমানো মানেই হচ্ছে ট্রানজিয়েন্ট রেসপন্স ইমপ্রুভ করা। যেমন হচ্ছে আমরা যদি এই রেসপন্সটার কথা চিন্তা করি, ওই যে শুরুতে যে গ্রাফটা আঁকছিলাম ওইটাই আবার আঁকতেছি, যে সিস্টেম এইরকম হচ্ছে এরকম একটা সিস্টেম। আমরা ধরো হচ্ছে এখানে ইন্টিগ্রাল কন্ট্রোল ইউজ করতেছি, হ্যাঁ। ইন্টিগ্রাল কন্ট্রোল কি করবে, যে ইন্টিগ্রেশন করে ওটার হচ্ছে আউটপুট দিবে। তাহলে এসব জায়গায় এরিয়াটা কি নেগেটিভ, এখানে যে এরিয়াটা কি পজিটিভ, তাহলে আলটিমেট এরিয়া কি হয়ে গেল, 0 হয়ে গেল। তাহলে ইন্টিগ্রেটর ব্লকের আউটপুট কি হবে, 0। এখানে আউটপুট থাকবে একটা এতটুকু এরিয়ার জন্য, বাট এরপরে আউটপুট কি 0। এখানে এরিয়া কি নেগেটিভ, এখানে এরিয়া কি পজিটিভ, আউটপুট কি, সারাক্ষণ চলতেই থাকবে। হ্যাঁ মানে ইন্টিগ্রেটর ব্লকের আউটপুট মানে হচ্ছে আমরা যদি এইসব জায়গায় চিন্তা করি তাহলে ইন্টিগ্রেটর ব্লকের আউটপুট কি 0। মানে ইন্টিগ্রেটর ব্লক কি আমাদের এই অসিলেশন গুলো কমাইতে কোনো হেল্প করতে পারে, পারে না, বুঝতে পারছো। সো শুধুমাত্র পিআই কন্ট্রোলার যদি আমরা ইউজ করি তাহলে হচ্ছে আমাদের এই রাম্বল গুলো বা হচ্ছে অসিলেশন গুলো হচ্ছে রিডিউস হয় না। সো অসিলেশন রিডিউস করার জন্য আমাদের কি লাগবে, পিটি কন্ট্রোলার লাগবে বা ডেরিভেটিভ কন্ট্রোল লাগবে। সো জিনিসটা হচ্ছে অনেকটা প্যারাডক্সিক্যাল, যে ধর আমি পিআই কন্ট্রোলার ইমপ্লিমেন্ট করছি, পিআই কন্ট্রোলার ইমপ্লিমেন্ট করার আগে ধর হচ্ছে শুধু পি কন্ট্রোলার দিছি, হ্যাঁ শুধু পি কন্ট্রোলার দেওয়ার ফলে কি হয়েছে, ধর হচ্ছে আমি শুধু পি কন্ট্রোলার ইউজ করতেছি, তাহলে কি হবে, যে আমার একটা এই যে এররের একটা অফসেট থাকবে, এরর কখনো 0 হবে না। দেন আমি কি করলাম, এই অফসেট বন্ধ করার জন্য একটা পিআই কন্ট্রোলার ইউজ করলাম। দেন পিআই কন্ট্রোলার ইউজ করার ফলে অফসেটটা চলে যাবে আমরা জানি, বাট ওই যে শুরুতে দেখছিলাম আর নিচে ওভারশুট ওভারশুট করবে, ওভারশুট করার ফলে কি হবে, এখানে একটা অসিলেশন জেনারেট করবে, হ্যাঁ। এখন এই অসিলেশন রিমুভ করার জন্য আমরা কি করব, পিআইডি মানে ডেরিভেটিভ কন্ট্রোল ইউজ করব, তখন হচ্ছে ওটার আবার কিছু নাই। হ্যাঁ ওটার আবার কিছু হয় না। ও না, ডেরিভেটিভ কন্ট্রোলের তেমন কিছু নাই আর কি। ডেরিভেটিভ কন্ট্রোলের অনেক ইয়ে আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে, যেমন হচ্ছে নয়েজ বেশি হয় অনেক, বাট ওগুলা হচ্ছে অন্য। বাট আমাদের এই পর্যন্ত হচ্ছে পিআইডি কন্ট্রোলারের ইয়ে আর কি। আচ্ছা, এখন আসি হচ্ছে ইমপ্লিমেন্টেশন অফ পিআই কন্ট্রোলার। সো পিআই কন্ট্রোলার ইউজ করা মানে কি, আমরা একটা ব্লক ইউজ করতেছি যেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন করবে, বা হচ্ছে আমরা হচ্ছে এটাকে K1 * S নাম দিতে পারি, ডিফারেন্সিয়েটর। তো ডিফারেন্সিয়েশন করা মানে কি, একটা 0 অ্যাড করা আর কি। সিস্টেমে আমরা কি করতেছি, একটা এক্সট্রা 0 অ্যাড করতেছি। যেমন ওই যে এখানে যে ব্লক ডায়াগ্রামটা আঁকছি, এই যে এটা, এখানে যদি এটা হচ্ছে K1 দিয়ে গুণ করি, এন্ড এটাকে যদি আমরা একটা সিঙ্গেল ব্লক ডায়াগ্রামে নিয়ে আসি তাহলে এটা কি হবে, K প্লাস K1 * S। তাহলে আমরা যদি হচ্ছে K1 কমন মানে K1 দিয়ে ভাগ করি তাহলে কি হবে, S প্লাস K/K1। তার মানে কি, ফিজিক্যালি আমরা এখানে একটা ব্লক যোগ করছি, যেটা মুছে ফেলে আমরা এই কন্ট্রোলারে নতুন একটা ব্লক যোগ করছি, সেই ব্লকটা কি S প্লাস K/K1। তার মানে এটা কি মিন করতেছে, একটা 0 মিন করতেছে। তার মানে আমরা একটা পিডি কন্ট্রোলারে কি করি, একটা 0 হচ্ছে সিস্টেমে ইন্ট্রোডিউস করি। এখন 0 ইন্ট্রোডিউস করার ফলে, ডিফারেন্সিয়েশন করার ফলে আমার ট্রানজিয়েন্ট রেসপন্স কিভাবে ইমপ্রুভ হয় এটা আমরা ইনটিউটিভলি বুঝলাম টাইম ডোমেইনে। এখন হচ্ছে আমরা একটু রুট লোকাল দিয়ে বোঝার ট্রাই করবো যে ডিফারেন্সিয়েশন বা পিটি কন্ট্রোলার ইউজ করলে কেন হচ্ছে যে ইমপ্রুভ হওয়া উচিত, ঠিক আছে। সো সাপোজ আমাদের হচ্ছে একটা সার্টেন রুট লোকাস আছে, রুট লোকাসটা হচ্ছে এখানে একটা, এখানে একটা, আর এখানে হচ্ছে একটা 0 সাপোজ, বা এখানে একটা পোল দিতে পারি।
জিরো দিব, এই জিরো। তাহলে এটা রুট লোকাসটা কেমন হবে দেখতে? এই আর হচ্ছে এই কি? জিরো তো হ্যাঁ, একটা ঘুরে টুরে জিরো তে যাবে। আচ্ছা ঠিক আছে, সাপোজ এখানে এইটা আছে। তাহলে কি হবে? তাহলে এখন আবার হচ্ছে এটা হচ্ছে এনে যাবে হচ্ছে এখানে যাবে। ঠিক আছে, সো আমরা হচ্ছে কি করতে চাই, ট্রানজিয়েন্ট রেসপন্স ইমপ্রুভ করতে চাই। সাপোজ আমাদের অপারেটিং পয়েন্টটা ছিল হচ্ছে এই জায়গায়। হ্যাঁ, এখন আমরা কি করতে চাইতেছি, আমরা অপারেটিং পয়েন্টটাকে কই নিয়ে আসতে চাই, ট্রানজিয়েন্ট রেসপন্স ইমপ্রুভ করা মানে কি, আমরা দেখলাম টিএস কে কমায় ফেলতে চাই, তাই না? টিএস কমানো মানে কি, আমাদের টিএস এর একটা ফর্মুলা ছিল, সেটা হচ্ছে 4/σd। তাহলে টিএস কমানো মানে কি, সিগমা ডি কে বাড়ানো। সিগমা ডি হচ্ছে যে রিয়েল অ্যাক্সিস এর কম্পোনেন্টটা, ওই যে চ্যাপ্টার 4 এ হ্যাঁ এদিকে গেলে কি হয়, টিএস, হ্যাঁ এদিকে গেলে হচ্ছে টিএস কমে। তাহলে আমরা হচ্ছে টিএস কে কমাইতে চাই, তাহলে হচ্ছে আমাদের অপারেটিং পয়েন্ট, নতুন অপারেটিং পয়েন্ট কই হইতে হবে, এরকম একটা জায়গায় সাপোজ। ঠিক আছে, অপারেটিং পয়েন্টকে আমরা বামে সরাইতে চাই। ঠিক আছে, আচ্ছা অপারেটিং পয়েন্টকে বামে সরানোর জন্য এখন সাপোজ ইয়ে করলাম আমরা, পয়েন্টটা ফোকাসের মধ্যে থাকা হ্যাঁ পয়েন্টটা হ্যাঁ রুট লোকাসের মধ্যে তো নাই, এটা চলে গেছে। ঠিক আছে, এখন রুট লোকাসকে আমার মডিফাই করতে হবে এখানে। ওই যে শুরুতে বলছিলাম যে পিডি কন্ট্রোলার আর লিড কম্পোজিটর কি করে, পুরো রুট লোকাসকে মডিফাই করে। এখানে আমার অপারেটিং পয়েন্ট যেখানে চাই ওখানে রুট লোকাস নাই, তাহলে আমার পুরো রুট লোকাসকে মডিফাই করা লাগবে। সো মডিফাই করার জন্য আমাদের কি করতে হবে, এই সিস্টেমে একটা এক্সট্রা জিরো অ্যাড করতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, so আমরা যদি জিরো অ্যাড করি, শুরুতে আমার এই সিস্টেমে দুইটা অ্যাসিম্পটোট ছিল না, অ্যাসিম্পটোট বের করার ফর্মুলা কি? ডিভাইডেড বাই যে নাম্বার অফ পোলস মাইনাস আছে না পেয়ার অফ সিরিজ আছে, যাই। সো সাপোজ এটা হচ্ছে যে একটা সার্টেন ভ্যালু আমরা পাবো এখানে। সো পোল হচ্ছে কয়টা এখানে, তিনটা না, হ্যাঁ পোল হচ্ছে তিনটা, এটা হচ্ছে নাই, তাহলে হচ্ছে কত আসবে এখানে, মানে পোল তিনটার যোগফল হচ্ছে, ও আচ্ছা সামেশন অফ পোল, সাপোজ এটা হচ্ছে -1, এটা হচ্ছে -2, এটা হচ্ছে -5, তাহলে কত আসতেছে, -2 3 -8, তাই না? -8 বাই হচ্ছে 3, তিনটা, আচ্ছা নাই তো, তাহলে -8 বাই হচ্ছে 3। ঠিক আছে, আচ্ছা এখন চিন্তা কর, আমরা হচ্ছে এখানে একটা জিরো অ্যাড করছি, ওই জিরো অ্যাড করছি এই জায়গায়, সাপোজ একটা জিরো অ্যাড করছি অনেক দূরে। ঠিক আছে, জিরো যদি আমরা অনেক দূরে একটা অ্যাড করি তাহলে কি হবে, রুট লোকাসটা চেঞ্জ হয়ে এখানে হবে, আর এখানে কি চেঞ্জটা আসবে ওটা বোঝার জন্য সাপোজ আমরা, এখানেও তো অ্যাসিম্পটোট থাকবে দুইটা। ঠিক আছে, এই দুইটা অ্যাসিম্পটোটের কি হবে এটা যদি আমরা জানতে চাই, তাহলে দেখ এখানে আমাদের কি হয়েছে, সামেশন অফ পোল সেমই আছে, তাই না? এটা কত, -8, দেন হচ্ছে কি হয়েছে, একটা জিরো হচ্ছে আমার এখানে যাবে, সো মাইনাস হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে হচ্ছে প্লাস কত, প্লাস হচ্ছে, 5-এর থেকে বড়। হ্যাঁ 5-এর থেকে বড়, যেটা হচ্ছে যে আমার কিছু একটা ধর হবে, আর নিচে 7 হচ্ছে 7। আর নিচে হচ্ছে আমরা কি করতেছি, একটা কমে যেতেছে। একটা কমে যাইতেছে, দুই দিয়ে গুণ করতেছি, তাহলে এটা কি হয় পুরোটা -1/2 বা হাফ। তাহলে আগের থেকে আমার অ্যাসিম্পটোটটা কি হয়েছে, আরো সরে গেছে আর কি। ঠিক আছে, আচ্ছা সো অ্যাসিম্পটোট দিয়ে ডানে একটু, সরতেছে। হ্যাঁ অ্যাসিম্পটোট হচ্ছে ডানে সরতেছে, তো অ্যাসিম্পটোট দিয়ে এক্সপ্লেন করা, হ্যাঁ ওই যে মানে অ্যাসিম্পটোটের ইয়েটা, অ্যাসিম্পটোট ওইখান রিলেশন, থেকে হচ্ছে। হ্যাঁ ওখান থেকে হচ্ছে ইয়েটা। আর হচ্ছে এর, এটা হচ্ছে অ্যাঙ্গেল, আর একটা হচ্ছে যে অ্যাসিম্পটোট, তো হলো কি হচ্ছে, হচ্ছে ওই পাশে সরতেছে। আচ্ছা অ্যাসিম্পটোট দিয়ে না দিয়ে আমরা আমরা হচ্ছে ইয়ে চিন্তা করি,
এটা হচ্ছে একটু কমপ্লিকেটেড। সো আমরা হচ্ছে অ্যাঙ্গেল দিয়ে চিন্তা করি। হ্যাঁ, সাপোজ শুরুতে আমরা হচ্ছে এই পয়েন্টটা কি রুট লোকাসের উপরে আছে, তাহলে রুট লোকাসের উপরে যদি এই পয়েন্টটা থাকে তাহলে আমরা কি জানি যে আমাদের ওই বেসিক ইয়ে থেকে যে রুট লোকাস থেকে আমরা যদি সবগুলা টানি তাহলে এই অ্যাঙ্গেল গুলোর যোগফল কত হবে? 180 ডিগ্রি হবে, তাই না? তাহলে এই অ্যাঙ্গেল আর এই তিনটে অ্যাঙ্গেলের যোগফল কত হবে? 180 ডিগ্রি হবে। আচ্ছা, এখন আমরা যদি এই পয়েন্টটার কথা চিন্তা করি, অপারেটিং পয়েন্ট হচ্ছে এটা, এই পয়েন্টে আমরা অপারেটিং পয়েন্ট চাই। এখন এখানে যদি আমরা সবগুলো অ্যাঙ্গেল টানি তাহলে কি 180 হবে? অবশ্যই হবে না, কারণ রুট লোকাসের উপরে নাই। 180 থেকে কম হবে না বেশি হবে বলতো? বেশি তো বেশি। বেশি হবে, কারণ দেখ এই যে এই অ্যাঙ্গেল গুলা আগে ছিল ছোট ছোট, এখন এই সবগুলো অ্যাঙ্গেল যেহেতু এটা বামে সরছে, এটা যেহেতু বামে সরছে এই সবগুলো অ্যাঙ্গেল কি হয়েছে? প্রতিটা বাইরে গেছে, ঠিক আছে? তাহলে অ্যাঙ্গেলটা কি হয়েছে এখন 180 থেকে বেশি কমানো লাগবে। বেশি হয়েছে, তাহলে আমার এই অ্যাঙ্গেলকে কি করা লাগবে? কমানো লাগবে। তাহলে সাম অফ জিরোস মাইনাস হচ্ছে সাম অফ অ্যাঙ্গেল অফ পোলস, এটা ইজ ইকুয়াল টু কত? 180 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আমার এটা এই কেসে কি হইতেছে? 180 ডিগ্রি থেকে না তোর বড় হচ্ছে, আর এখানে সবগুলা কি পোল ছিল, তাহলে এই পার্টটা কি বলতো? এই পার্টটা হচ্ছে 180 ডিগ্রি থেকে বড় হয়ে গেছে, বুঝতে পারছো? সাপোজ এই পার্টটা কত হয়েছে? 210 ডিগ্রি হয়েছে। এখন আমার এটাকে 180-তে আনতে হবে। 180-তে আনার জন্য হ্যাঁ 30 ডিগ্রি অ্যাড করা লাগবে। 30 ডিগ্রি অ্যাড করার জন্য আমরা সাম অফ জিরোতে অ্যাড করতে পারি না? এখানে যদি একটা অ্যাঙ্গেল অ্যাড করি তাহলে দুইটা মিলে কি হয়ে যাবে? 180 ডিগ্রি হয়ে যাবে, বুঝতে পারছো? তাহলে আমরা যদি এখানে নতুন একটা জিরো অ্যাড করলাম যেটা, তাহলে এই জিরো অ্যাড করার ফলে এখন কি হয়েছে? এখন যদি আমরা এখান থেকে আরেকটা নতুন লাইন টানতে হবে, নতুন লাইন টানতে হবে। এখন দেখ, এখন সবগুলা অ্যাঙ্গেল মিলে 180 ডিগ্রি হওয়ার একটা পসিবিলিটি আছে না? বুঝতে পারছিস? তাহলে আমরা যদি নতুন একটা জিরো অ্যাড করি তাহলে হচ্ছে রুট লোকাস কোন দিকে সরে যায়? বাম দিকে সরে যাবে। জিরো অ্যাড করার ফলে রুট লোকাস হচ্ছে বাম দিকে সরে যায়। বাম দিকে সরে যাওয়া মানে হচ্ছে টিএস কমে যাওয়া আর কি, অপারেটিং পয়েন্ট। আচ্ছা, এখন হলো ডিজাইন স্টেপস আর কি। সব থেকে বামে এমন তো কোনো কথা ছিল না। সব থেকে বামে না, এখন এটা ডিপেন্ড তুই চাইলে করতেছে। মাঝখানেও দিতে পারবি। হ্যাঁ, আমি চাইলে তোর এখানেও দিতে পারবো। 15 যদি হ্যাঁ, লাগে 15 যদি লাগে, আমার তাহলে রিকোয়ারমেন্টের উপরে আর কি এটা ডিপেন্ড করতেছে। তো ওইটাই হচ্ছে আমরা এখন করবো, ডিজাইন করবো আর কি, যে কিভাবে এটা ডিটারমিন করে। সো এখন আসি হচ্ছে ডিজাইন স্টেপস। ডিজাইন স্টেপস, সো ডিজাইন স্টেপসে আমার হচ্ছে রিকোয়ারমেন্ট লাগবে, রিকোয়ারমেন্ট থাকে কিছু। রিকোয়ারমেন্ট এক নাম্বার হচ্ছে যে সেম রিকোয়ারমেন্ট আগের মতো, প্রথম রিকোয়ারমেন্টটা সবসময় সেম থাকে, 30% ওভারশুট দিয়ে দিবে বা জিটা ভ্যালু দিয়ে দিবে। আর 2 নাম্বার হচ্ছে আমরা এখন কি করতে চাইতেছি? টিএস কমাইতে চাইতেছি। সো আমাকে বলে দিবে সার্টেন রিডাকশন ইন টিএস। ওভারশুটের কাজ কি হয়ে গেছে? যেটার ভ্যালু বের করার জন্য। হ্যাঁ হ্যাঁ, জিটার ভ্যালু করার জন্য ওই কস থিটা লাইনটা আঁকার জন্য লাগে। তো এই যে এখানে হচ্ছে এক্সাম্পল 9.3, এখানে কি বলছে? আইডিয়াল ডেরিভেটিভ কম্পেনসেটর বলছে 16% ওভারশুট দিয়ে দিছে, আর বলছে যে 3/4 রিডাকশন ইন সেটেলিং টাইম। তাহলে আমার হচ্ছে টিএস কে কি করতে হবে? 3 গুণ কমায় ফেলতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, হলো যে আমার ডিজাইন প্রবলেম। এখন হচ্ছে আমার স্টেপস গুলো। স্টেপস হচ্ছে প্রথম যে স্টেপ সেটা হচ্ছে যে যেই সিস্টেমটা দেওয়া থাকবে ওইটার জন্যই, মানে হচ্ছে আমার কি করতে হবে? ফাইন্ড দ্য আনকম্পেনসেটেড
অপারেটিং পয়েন্ট। মানে আনকম্পেনসেটেড সিস্টেমের জন্য আমরা অপারেটিং পয়েন্টটা বের করবো। কিভাবে বের করব? ওই যে শুরুতে যে স্টেপ 1 এ দেখাইছিলাম যে প্রথমে আনকম্পেনসেটেড সিস্টেমের জন্য সুন্দর করে রুট লোকাস রাখতে হবে, দেন ওই রুট লোকাস আর হচ্ছে জিটা লাইনের ইন্টারসেকশন নিতে হবে। জিটা লাইনের ইন্টারসেকশন নিয়ে ওই ইন্টারসেকশনে আমরা কি করব? কে এর ভ্যালু বের করব, ওই সাম অফ এ নিয়ে একদম হচ্ছে পুরাপুরি। সো ফার্স্ট স্টেপটা হচ্ছে সেম। বের করার পরে দেন হচ্ছে আমাদের যেই কাজ করতে হবে, এখানে একটা অ্যাডিশনাল কাজ করতে হয়। আচ্ছা, এডিশনাল কাজ এখন না, এডিশনাল কাজ হচ্ছে পরে। সো এটা বের করার পরে আমরা হচ্ছে ইয়ে করব, যে আনকম্পেনসেটেড যে সিস্টেমটা, আনকম্পেনসেটেড সিস্টেমের টিএস বের করব। কিভাবে? ওই যে ফর্মুলা দিয়ে 4 বাই হচ্ছে সিগমা ডি। আমরা অপারেটিং পয়েন্ট যখন বের করছি সিগমা ডি আমাদের কাছে আছে, তাহলে হচ্ছে আমরা আনকম্পেনসেটেড সিস্টেমের টিএসটা হচ্ছে বের করছি। দেন হচ্ছে আমাদের আনকম্পেনসেটেড সিস্টেমের টিএস বের করার পরে আমাদের হচ্ছে প্রথমে একবার ইয়ে চেক করে নিতে হবে, যে এখানে একবার হচ্ছে চেক করতে হবে যে চেক সেকেন্ড অর্ডার অ্যাপ্রক্সিমেশন, সেকেন্ড অর্ডার অ্যাপ্রক্সিমেশন ভ্যালিড কিনা। আচ্ছা, সেকেন্ড অর্ডার অ্যাপ্রক্সিমেশন ভ্যালিড হওয়া মানে কি? আমরা যে টিএসটিপি এগুলো বের করছিলাম চ্যাপ্টার 4 এ, এগুলো কিসের জন্য বের করছিলাম? সেকেন্ড অর্ডার সিস্টেমের জন্য, মনে থাকার কথা। তাহলে আমাদের এই সিস্টেমগুলো যেগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে সেকেন্ড অর্ডার না, এগুলো হচ্ছে থার্ড অর্ডার, ফোর্থ অর্ডার হাবিজাবি। এই যে যেমন এখানে যে সিস্টেমটা দেওয়া আছে, এখানে হচ্ছে 3টা পোল, তার মানে থার্ড অর্ডার একটা সিস্টেম। সো থার্ড অর্ডার সিস্টেমের জন্য আমরা সেকেন্ড অর্ডার সিস্টেমের যে ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতেছি এটা ভ্যালিড হবে কি হবে না, সেটার 2টা ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়া 2টা কি কি? যে ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে হায়ার অর্ডারের যে পোলগুলা ওগুলো হচ্ছে একটা জিরোর সাথে কাটাকাটি হয়ে যাবে, মানে হায়ার অর্ডার পোল যেখানে থাকবে, হায়ার অর্ডার একটা জিরো থাকবে। সো পোল জিরো হচ্ছে যদি ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে হচ্ছে আমার অ্যাপ্রক্সিমেশনটা ভ্যালিড হবে। আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে কি, যে আমার যেই থার্ড পোলটা থাকবে বা এডিশনাল যেই পোলগুলো থাকবে ওগুলো হচ্ছে আমার ডমিনেন্ট পোল, মানে হচ্ছে সব থেকে অরিজিনের সব থেকে কাছের পোল থেকে 5 টাইম, 5 গুণ ধরে হচ্ছে দূরে যদি থাকে। এই 2টা কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে আমরা বলবো হচ্ছে আমাদের সেকেন্ড অর্ডার অ্যাপ্রক্সিমেশনটা কি ভ্যালিড আছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটার জন্য আমাদের এই জিনিস টেস্ট করার জন্য প্রথমে আমাদের বের করতে হবে না যে থার্ড পোলটা কোথায়। তো সাপোজ আমরা এই যে রুট লোকাস আঁকছি, জিটা লাইন আঁকছি, অপারেটিং পয়েন্ট হচ্ছে পেয়ে গেছি। ঠিক আছে? অপারেটিং পয়েন্টের পোলটা কত? মাইনাস এত এত, আর এখানে কে এর ভ্যালু কত? 43.35। ঠিক আছে? এখন আমাদের কাজ হচ্ছে এই থার্ড পোলটা বের করা। এটা হচ্ছে সরে যাবে, এটা সরছে, এটা সরছে, এটা অবভিয়াসলি সরবে। এখন সরে কই গেছে এটা হচ্ছে আমার বের করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমার ইয়ে কি বলতো, এটা কিভাবে বের করা যায়? এটা বের করার জন্য আমাদের, আমরা ধরে নিব আমাদের অপারেটিং পয়েন্ট হচ্ছে থার্ড পোলে। ঠিক আছে? থার্ড পোলে যদি অপারেটিং পয়েন্ট হয় তাহলে এইখানে কে এর ভ্যালু কত বলতো? কে এর ভ্যালু হচ্ছে এটাই, 43.35। কে এর ভ্যালু যখন 43.35 তখন হচ্ছে পোলগুলা কোথায়? এইখানে, এইখানে, আর এখানে। ঠিক আছে? তো থার্ড পোল তো এই জায়গায় থাকবে, মানে অপারেটিং পয়েন্ট যখন এখানে তখনও কে এর ভ্যালু কত? এত। অপারেটিং পয়েন্ট যখন এখানে তখন কে এর ভ্যালু কত? এত। অপারেটিং পয়েন্ট যখন নিচে এখানে তখনও কে এর ভ্যালু কত? এত। ঠিক আছে? আচ্ছা, তাহলে অপারেটিং পয়েন্ট যদি এই জায়গায় থাকে তাও কে এর ভ্যালু হচ্ছে এটাই। আচ্ছা, এখন হলো আমরা কি জানি যে কে ইজ ইকুয়াল টু হলো সাম অফ, মানে প্রোডাক্ট অফ জিরো ডিভাইডেড বাই হলো প্রোডাক্ট অফ পোল লেন্থ, প্রোডাক্ট অফ জিরো লেন্থ বাই হচ্ছে প্রোডাক্ট অফ পোল লেন্থ। তাহলে এটা হচ্ছে আমাদের অপারেটিং পয়েন্ট। তাহলে অপারেটিং পয়েন্ট থেকে কি করতে হবে? আমার প্রতিটা ক্লোজড লুপ, না সরি ওপেন লুপ যে পোলগুলো আছে, ওপেন লুপ পোলগুলোর কি নিতে হবে? ডিসটেন্স নিতে হবে। এখানে জিরো নাই কোনো, তাহলে শুধু ওপেন লুপ পোলগুলোর ডিসটেন্স। তাহলে সাপোজ হচ্ছে যে এই ডিসটেন্সটাকে আমরা নাম দিলাম L1, এই ডিসটেন্সটাকে আমরা নাম দিলাম হচ্ছে L2, আর এই অরিজিনে একটা আছে, এই ডিসটেন্সটাকে আমরা নাম দিলাম হচ্ছে L3। তাহলে কে ইজ ইকুয়াল টু কি লেখা যায়? কে ইজ ইকুয়াল টু হচ্ছে L1 L2 ইন্টু L3।
আর কে এর ভ্যালু কত এই জায়গায়? এর ভ্যালু হচ্ছে এই যে 43.35, তাহলে আমরা কি লিখতে পারি না যে 43.35 ইজ ইকুয়াল টু হলো প্রোডাক্ট অফ জিরো না উপরে ও তাই তো জিরো তো তাহলে উপরে জিরো তারপর যেহেতু আবার জিরো জিরো কি নাই এখানে? সাম অফ জিরো লেন্থ, তাই না? জিরো লেন্থ ডিভাইডেড বাই হচ্ছে সাম অফ ফুল লেন্থ। সাম অফ জিরো লেন্থ জিরো নাকি ওয়ান হয়? না থাকলে আবার কেমন সাম অফ জিরো লেন্থ জিরো যদি না থাকে তাহলে জিরো হলে তো কে জিরো হয়ে যাবে, তাহলে জিরো হয় না, এটা এটা হচ্ছে কত হয়? ওয়ান হয় না? ওরা তো এভাবে করে নাই, ওরা তো সিমুলেশন দেখে এরকম সুন্দর মতো বের করে দিচ্ছে। সেটা হচ্ছে এরিয়াটা দেখি স্যার কিভাবে করছিল। কে ইকুয়াল টু হচ্ছে L1 L2 L3। ও সাম অফ পোল বাই সাম অফ জিরো, উল্টা ফর্মুলা উল্টা লিখতেছিলাম আমি শুরু থেকে। ওটা লাগলো তো নিচেরটা তো জিরো তাহলে আবার ইনফিনিটি আরে আজব তো। সাম অফ লেট বাই সাম অফ জিরো লেট, ফর্মুলা যায় মানে তো ইয়েটা কি ছিল দাঁড়া, এইটা একটু ঘুরে আসি। এই যে সাম অফ পোল লেন্থ ডিভাইডেড বাই সাম অফ জিরো লেন্থ। জিরো যদি না থাকে তাহলে উপরে কি ওয়ান ধরা লাগে? করছে জিরো ছাড়া কিছু, এই যে এটা করছে, এটা তো আবার হিসাব করে রাখছে। I guess ওয়ান বাই k is equal to এটা না 1 by modulus of g of s into modulus of h of s, তাহলে modulus of g of s into modulus of h of s, তাহলে হচ্ছে উপরে হলো পোল লেন্থ, নিচে হচ্ছে জিরো লেন্থ, তাই না? জিরো লেন্থ যদি ধর হচ্ছে জিরো নাই তাহলে নিচে কি লেখা যায়, মানে জিনিসটা কেমন ছিল অ্যাকচুয়ালি? জিনিসটা ছিল এরকম যে s প্লাস টু এস প্লাস থ্রি, আর এখানে সাপোজ হচ্ছে জিরো নাই, তাহলে এটা কি লেখা যায়? ওয়ান লেখা যায় না জাস্ট? নিচে থাকে মানে ওই যে উল্টাই দিলাম। তাহলে আমরা যদি এখন ইন্ডিভিজুয়ালি মানে ইয়েগুলা নেই, মডুলাস গুলা নেই, তাহলে এটার মডুলাস আর নিচে ওয়ান এর মডুলাস দিলে কত হবে? ওয়ান হবে না জাস্ট? ঠিক আছে, তো এটা হচ্ছে যে মানে জিরো যদি না থাকে, জিরো যদি না থাকে তাহলে হচ্ছে আমরা এটাকে ওয়ান নিব আর কি। আচ্ছা, তো উপরে পোল নিচে জিরো আছে, উল্টা লিখছিলাম ফর্মুলা, এর আগেরটাও ঠিক করে নিও। উপরে পোল নিচে হচ্ছে জিরো, তাহলে এই যে এখানে হচ্ছে আমরা কে ইজ ইকুয়াল টু এল ওয়ান ইন্টু এল টু ইন্টু এল থ্রি। ঠিক আছে, আচ্ছা এখন এই পোল কই আছে আমরা জানি না, বা এই অপারেটিং পয়েন্ট কই আছে আমরা জানি না, তো আমরা হচ্ছে এই পুরোটা হচ্ছে কত ধরে নিব? এক্স ধরে নিব।
তো যদি এক্স ধরে নিই তাহলে এখন এল ওয়ান বসাইতে পারবো না, যে এল ওয়ান সমান কত হবে, যে এক্স আর সিক্স এটার ডিফারেন্স, তাহলে হচ্ছে এটা কি হয় যে এক্স মাইনাস সিক্স, এক্স মাইনাস মাইনাস সিক্স বা হচ্ছে এক্স প্লাস সিক্স। আবার হচ্ছে যে এল টু, যেটা এল টু হলো ফোর, তাহলে হচ্ছে এটা এক্স প্লাস ফোর। আর এল থ্রি যেটা, এটা হচ্ছে এক্স। তাহলে এখান থেকে আমরা এক্স সলভ করতে পারবো না, এক্স সলভ করলে আমরা হচ্ছে থার্ড পোলটা কত এটা হচ্ছে পেয়ে যাবো এখান থেকে। তো এটা হলো থার্ড পোল বের করার সিস্টেম। এন্ড থার্ড পোল বের করার পরে আমাদের কি চেক করতে হবে, যে সেকেন্ড অর্ডার অ্যাপ্রক্সিমেশন ভ্যালিড আছে কিনা, যে থার্ড পোলটা হলো আমার 5 টাইমস ফার্দার কিনা ডমিনেন্ট পোল থেকে। এটা গেল স্টেপ। এরপরে হচ্ছে আমার কি করতে হবে, আমরা আনকম্পেনসেটেড সিস্টেমের টিএস বের করছি, দেন হচ্ছে আমাদের বের করতে হবে হলো কম্পেনসেটেড সিস্টেমের টিএস। কম্পেনসেটেড সিস্টেমের টিএস এটা আমরা কিভাবে বের করব, এটা আমরা বের করব হচ্ছে আমাদের যে রিকোয়ারমেন্ট দিয়ে দিচ্ছিল সেকেন্ডে, যে একটা সার্টেন রিডাকশন ইন টিএস, টিএস কে কমাইতে হবে, যেমন বলছে 3-fold রিডাকশন, মানে 3 গুণ কমাইতে হবে। তাহলে আমরা আনকম্পেনসেটেড যে টিএস বের করছি ওইটাকে 3 দিয়ে ভাগ করে হচ্ছে কম্পেনসেটেড সিস্টেমের টিএস হচ্ছে বের করবো, এটা হচ্ছে ফ্রম রিকোয়ারমেন্ট 2। দেন এটা বের করার পরে আমাদের হচ্ছে বের করতে হবে হলো কম্পেনসেটেড সিস্টেমের অপারেটিং পয়েন্টটা। পরের স্টেপ হচ্ছে কম্পেনসেটেড সিস্টেমের অপারেটিং পয়েন্ট, এটাকে ওপি দিয়ে লিখলাম। কিভাবে বের করব, আমরা হচ্ছে কম্পেনসেটেড সিস্টেমের জন্য টিএস জানি, তাহলে কম্পেনসেটেড সিস্টেমের জন্য টিএস ইকুয়াল টু হলো আমাদের কি হয় 4/σ_d। তাহলে আমরা এখান থেকে σ_d বের করতে পারবো না, যে কম্পেনসেটেড সিস্টেমের জন্য σ_d কত। আচ্ছা, তাহলে আমরা এখন কম্পেনসেটেড সিস্টেমের জন্য σ_d পাইছি, মানে কম্পেনসেটেড সিস্টেমের পোলটার এই এক্স অ্যাক্সিস এরিয়াটা পাইছি, ইন্টারসেক্টটা পাইছি, এটাই তো হচ্ছে σ_d। দেন হচ্ছে আমাদের একটা জিটা রিকোয়ারমেন্ট দেওয়া ছিল না, পার্সেন্টেজ ওএস এর লাইন, তাহলে হচ্ছে আমরা এখান থেকে জিটা লাইনটা আঁকতে পারলাম, ঠিক হচ্ছে জিটা লাইন আঁকলাম। দেন হচ্ছে এই দুইটার যে ইন্টারসেকশন, এইটাই হচ্ছে আমাদের কি হবে কম্পেনসেটেড সিস্টেমের অপারেটিং পয়েন্ট। এটা হচ্ছে জাস্ট ত্রিকোণমিতি দিয়ে বের করবো, এই অ্যাঙ্গেলটা আমরা জানি, এই ভ্যালুটা আমরা জানি, তাহলে হচ্ছে আমাদের কি বের করতে হবে, জাস্ট এই ভ্যালুটা বের করতে হবে। এটাকে কি বলে, এটাকে বলে হচ্ছে ওমেগা ডি, ঠিক আছে। তাহলে ওমেগা ডি বের করার মাধ্যমে আমরা হচ্ছে কম্পেনসেটেড সিস্টেমের অপারেটিং পয়েন্ট কোথায় হয় ওইটা হচ্ছে আমরা বের করতে পারলাম। তো এই যে এখানে হচ্ছে করছে, প্রথমে হলো এখানে দেখলো যে এটা হচ্ছে টিএস কিসের, আনকম্পেনসেটেড সিস্টেমের। এর হচ্ছে আমরা কি করলাম, কম্পেনসেটেড সিস্টেমের জন্য এটাকে টিএস কে প্রথমে 3 দিয়ে ভাগ দিছে, 3 দিয়ে ভাগ দিয়ে এখানে ফর্মুলায় বসায় এটা পাইছে হচ্ছে কম্পেনসেটেড সিস্টেমের জন্য সিগমাটা কত হয়, রিয়েল পার্ট অফ দা কম্পেনসেটেড সিস্টেম ডমিনেন্ট পোল, এটা বের করলাম। বের করার পরে দেন হচ্ছে আমরা ওমেগা ডিটা বের করছি। ওমেগা ডি কিভাবে বের করছি, ওই যে আমাদের ইয়েটা দেওয়া ছিল, রিয়েল পার্ট দেওয়া ছিল, আর হচ্ছে যে জিটার লাইন জেনে ওইখান থেকে হচ্ছে ইয়েটা বের করছি। হ্যাঁ ওইভাবে বলা যায়, বা হচ্ছে যে ত্রিকোণমিতি থেকে ট্যান এর ফর্মুলা দিয়ে হচ্ছে করা যায়। তো এটা হচ্ছে বের করলাম। দেন হলো আমার কাজ কি, দেন হচ্ছে আমার কাজ হলো আমরা এখন হচ্ছে এই জিনিসটা খাটাবো, যে সাম অফ জিরো অ্যাঙ্গেল মাইনাস হচ্ছে সাম অফ পোল অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু কত, 180 ডিগ্রি। এখন দেখ অপারেটিং পয়েন্ট পাওয়ার পরে আমরা জানি, আমরা কি দেখলাম, যে আমাদের হচ্ছে ধর হচ্ছে যে আনকম্পেনসেটেড সিস্টেমে জাস্ট হচ্ছে এই যে 3টা পোল ছিল, এন্ড এটার অপারেটিং পয়েন্ট ছিল হচ্ছে সাপোজ এই জায়গায়। আমরা এখন অপারেটিং পয়েন্টকে কই নিয়ে আসছি, এখানে নিয়ে আসতে চাইতেছি সাপোজ, ঠিক আছে। এখন হচ্ছে এটা হলো আমাদের নতুন অপারেটিং পয়েন্ট। তাহলে আমাদের কি করতে হবে, একটা পোল অ্যাড করতে হবে এখানে। এই পোলটা কোথায় অ্যাড করব, এটাই হলো আমাদের পুরো ডিজাইনের রিকোয়ারমেন্ট, বা হচ্ছে ফাইন্ডের হচ্ছে সরি জিরো, হ্যাঁ এই জিরোটা কোথায় অ্যাড করব এটাই হলো আমাদের পুরো ডিজাইনের উদ্দেশ্য।
তাহলে এই পয়েন্টটা আমরা বের করছি কোথায় থাকতে হবে এই পয়েন্টটাকে এতক্ষণ ধরে। দেন হচ্ছে আমরা কি করব, এই সবগুলা থেকে হলো লাইন টানবো, এন্ড জিরো যেখানে বসাইছি এটা ধরে নেব হচ্ছে কোথায় বসাইছি, জেড সি তে বসাইছি। দেন হলো সবগুলা অ্যাঙ্গেলের সাম কি হইতে হবে, 180 ডিগ্রি হইতে হবে। তাহলে এই ইকুয়েশনে আমার একমাত্র আননোন কি, যে এই নতুন জিরোটা আমরা বসাইছি জেড সি, জেড সিটাই আমার এই পুরো ইকুয়েশনে একমাত্র আননোন না। হ্যাঁ, তাহলে এখান থেকে হচ্ছে আমরা জেড সির ভ্যালু বের করে ফেলতে পারবো। বুঝতে পারছোস? এই হচ্ছে আমার ডিজাইন হলো শেষ এইখানে। দেন এখানে ডিজাইন শেষ হওয়ার পরে কি করতে হবে, এই জিরো সহ আবার নতুন করে রুট লোকাস রাখতে হবে, আবার হচ্ছে সব নতুন করে বের করা লাগবে এখানে। হ্যাঁ, এখানে তো এতক্ষণ কি করবো? এই কাজটাই তো করবো। কি? জেডসি দিয়ে তো অ্যাঙ্গেলটা বের করবো। না আর না, হচ্ছে এর আগে হচ্ছে পয়েন্টটা বের করছি। এই পয়েন্টটা বের করছি, অপারেটিং পয়েন্টটা বের করছি। আগে হ্যাঁ, নিউ অপারেটিং পয়েন্ট বের করছি। টিএস দিয়ে হচ্ছে হ্যাঁ, নিউ অপারেটিং পয়েন্ট বের করছি। দেন হচ্ছে নিউ অপারেটিং পয়েন্টে রুট লোকাসকে রাখার জন্য আমার এই জেডসি কোথায় বসাইতে হবে ওটা বের করছি, নতুন জিরোটা কোথায় বসাইতে হবে ওটা বের করছি। তাহলে হচ্ছে আমরা এখন আমাদের কম্পেনসেটেড সিস্টেমের ইয়েটা পেয়ে গেছি, যে এস প্লাস কত হবে ওটা পাইছি। দেন হচ্ছে এখন এই কম্পেনসেটেড সিস্টেমের জন্য নতুন করে আবার রুট লোকাস থাকতে হবে। এখানে অ্যাঙ্গেল পাইতেছি না, কোথায়? জেডসি পয়েন্টটা পাইতেছি সাম অফ জিরো। হ্যাঁ, সাম অফ জিরো অ্যাঙ্গেল, তো জিরো অ্যাঙ্গেল জিরো অ্যাঙ্গেলটা পেলাম, তারপর হচ্ছে অ্যাঙ্গেল দিয়ে পরে হচ্ছে ট্যান থিটার সূত্র বসে। টেবিল বানাইতে হবে। হ্যাঁ, এখন হচ্ছে তো এখন হলো আবার নতুন করে রুট লোকাস থাকা লাগবে এই সিস্টেমের, নতুন সিস্টেমের। এখন এখন কিন্তু ওই যে আগের মতো মেরে দেওয়া যাবে না, কারণ এখন পুরো রুট লোকাস চেঞ্জ হয়ে যাবে, তো অনেক কিছু অনেক কিছু চেঞ্জ হবে। তো নতুন করে রুট লোকাস থাকতে হবে, নতুন করে জিনিসপত্র বের করতে হবে, বের করে হচ্ছে আমরা এই টেবিলটা হলো বানাবো। এই যে এই টেবিল বানাবো, এটা হচ্ছে আনকম্পেনসেটেড, এটা হলো কম্পেনসেটেড। টেবিলে একটা জিনিস ছিল যে থার্ড পুলটা কেমন। হ্যাঁ, এখন হচ্ছে আবার নতুন করে সবকিছু হইলো, নতুন করে সবকিছু হওয়ার পরে নতুন রুট লোকাস হচ্ছে এটা না, কোনটা নতুন রুট লোকাস আঁকছে ওরা, এই যে আঁকছে তোমরা, এই যে এটা আঁকছে, এটা হলো নতুন রুট লোকাস। নতুন রুট লোকাসে এটা হচ্ছে যে আমাদের ইয়ে কি বলে, এটা হচ্ছে নতুন যে জেডসি বসাইছি এখানে। এখন হচ্ছে আমাদের কি করতে হবে, আহ এটা হলো আমাদের অপারেটিং পয়েন্ট, আরেকটা আছে হচ্ছে নিচে থার্ড পোল হচ্ছে বের করতে হবে নতুন সিস্টেমের জন্য। থার্ড পোল কিভাবে বের করে একটু আগে দেখাচ্ছি। এই যে এটাকে আমরা কি ধরবো, অপারেটিং পয়েন্ট ধরবো। অপারেটিং পয়েন্ট ধরে কে ইজ ইকাল টু কে এর মান জানি, যে এখানে কে এর মান যেটা বের করছি এখানেও কে এর মান কি সেম, বের করে হচ্ছে কে ইজ ইকাল টু কি করতে হবে আমার, সাম অফ উপরে পোল আর নিচে হচ্ছে জিরো। দেন হচ্ছে আমরা ওই যে L1 L2 ওভাবে বসাবো, এটাকে এক্স ধরে নিব, নতুন পোলটা বসায় হচ্ছে এই -2.775 পাবো। পাওয়ার পরে দেখো যে এটা সেকেন্ড অর্ডার অ্যাপ্রক্সিমেশন ভ্যালিড হয় নাই। কারণ কি, আমার যে অপারেটিং পয়েন্টের পোল এটা কোথায়, মাইনাস এটা, থার্ড পোল যেটা এটা কোথায় -2. এটা জিরো যেটা বসেছে ওটা কোথায় -3 তে, অনেক দূরে, এটা থেকে অনেক দূরে। তাহলে পোল জিরো ক্যান্সেলেশন হয়েছে, হয় নাই। এন্ড এটা থেকে কি এটা অনেক দূরে, ওইটাও না। তাহলে হচ্ছে হ্যাঁ 5 গুণ তো না অবভিয়াসলি। তাহলে হচ্ছে আমার এটা মানে আমরা যে কম্পেনসেটেড সিস্টেমটা বানাইছি এটার সেকেন্ড অর্ডার অ্যাপ্রক্সিমেশন ভ্যালিড না। এখন কি করা যাইতে পারে, এখন হচ্ছে করা যাইতে ওয়ে হচ্ছে যে এখানে আমরা যে জেডসিটা বের করছি এখানে কিন্তু জেডসিটা ইউনিক না, অনেকগুলা বের করা যাইতো। কিভাবে, +180 ধরলে একটা বেরোতো, -180 ধরলে আরেকটা বেরোতো। তাহলে এখন আবার আমাদের এই স্টেপে ফিরে যেতে হবে, ফিরে যেয়ে নতুন করে জেডসি ক্যালকুলেট করতে হবে। না এত কিছু তো করতে পারবো না। তো স্যার বলছে যে যদি দেখো যে শেষ পর্যন্ত মিলতেছে না তাহলে জাস্ট হচ্ছে লিখে দিবা হলো সেকেন্ড অর্ডার অ্যাপ্রক্সিমেশন নট ভ্যালিড, পুরো জিনিস আবার করা লাগবে না। অ্যাটলিস্ট হচ্ছে কাজ কমায় দিচ্ছে। সো এই হচ্ছে ভ্যালিডিটি চেক করার জন্য কি পুরোটা করার দরকার আছে, যে দুইটা কন্ডিশন করা, একটা কন্ডিশন আগে পাওয়া যায় না। এই পুরাটাই করা লাগবে, তোর কে এর ভ্যালু লাগবে না, কে এর ভ্যালু ছাড়া তো তুই থার্ড পুল বের করতে পারবি। সো এই পুরা কাহিনী আবার কন্ডিশন দুইটাই থার্ড করে। হ্যাঁ হ্যাঁ, condition দুইটাই থার্ড পুলের কাছে। লাইনের কত পর্যন্ত আছে চ্যাপ্টার? হুম, লাইনের কত পর্যন্ত আছে? পুরাটা পুরোটা? পুরাটা আসলেই
পরে অনেক কিছু আছে, এরপরে হচ্ছে আবার রিয়েলাইজেশন আছে, যেগুলো সে স্লাইড থেকে পড়াইছে, এখান থেকে পড়ায়। For example, 9.7 and 9.8 তো এই হচ্ছে গেল। এখন হলো ইয়ে পিডি কম্পেনসেশন, পিডি শেষ, এখন হচ্ছে লিড কম্পেনসেশন। আচ্ছা, লিড কম্পেনসেশন। সো লিড কম্পেনসেশন হচ্ছে পিডিটার অ্যাপ্রক্সিমেশন। পিডিতে আমরা কি করি, যে একটা শুধু জিরো অ্যাড করি, অনলি জিরো। বাট লিড কম্পেনসেশনে শুধু জিরো অ্যাড করা যায় না, এই জিরো প্লাস এ পোল। ঠিক আছে, তাহলে আমরা কি করতেছি, একটা জিরো অ্যাড করতেছি, একটা পোল অ্যাড করতেছি। তাহলে আমাদের মানে মেইন উদ্দেশ্য তো সেমই, যে কি করা, ট্রানজিয়েন্ট রেসপন্সকে ইমপ্রুভ করা। সাপোজ হচ্ছে আমাদের পোল জিরো গুলো ছিল এরকম, হচ্ছে তিনটা দিয়েছিল, ঠিক আছে। আর হচ্ছে আমাদের ইনিশিয়াল অপারেটিং পয়েন্ট ছিল হচ্ছে এই জায়গায়, মানে আমরা এই অপারেটিং পয়েন্ট নিয়ে হ্যাপি না। আমরা অপারেটিং পয়েন্টটা কই নিতে চাই, আমরা অপারেটিং পয়েন্টটা নিতে চাই হচ্ছে এই জায়গায় সাপোজ। হ্যাঁ, তাহলে এই জায়গায় অপারেটিং পয়েন্ট নেওয়ার জন্য আমরা দেখছিলাম আমাদের কি করতে হয়, একটা জিরো অ্যাড করতে হয়। সাপোজ এখানে হচ্ছে আমরা একটা জিরো অ্যাড করছি, তাহলে কি হয়, আমাদের অপারেটিং পয়েন্টটা বাঁকা হয়ে এদিকে চলে আসে, এই পাশে চলে আসে। এখন আমরা হচ্ছে লিড কম্পেনসেশনে শুধু জিরো অ্যাড করতে পারি না, সাথে হচ্ছে একটা কি অ্যাড করতে হবে, পোল অ্যাড করতে হবে। সাপোজ হচ্ছে একটা জিরো অ্যাড করছি, সাথে হচ্ছে একটা কি অ্যাড করছি, পোল অ্যাড করছি। খালি জিরো ছিল, এর এসে আগেরটাই খালি জিরো ছিল। এখন দেখো যে আমাদের শুরুতে কি ছিল, ইনিশিয়ালি এই পয়েন্টে যদি আমরা হচ্ছে ইয়ে নিই, এটা এই দুইটা হচ্ছে আমাদের নতুন অ্যাড করা পোলার জিরো। তো আমাদের আগের মানে আনকম্পেনসেটেড সিস্টেমের জন্য যদি এখানে অ্যাঙ্গেল ক্যালকুলেট করি, তাহলে 180 ডিগ্রি থেকে কি আসে, বেশি চলে আসে, তাই না? ওইটার জন্য হচ্ছে আমাদের কি করা লাগতো, ওই জিরোতে হচ্ছে অ্যাঙ্গেল যোগ করা লাগতো, একটা সার্টেন পরিমাণ অ্যাঙ্গেল কি করা লাগতো, আমাদের যোগ করা লাগতো, ঠিক আছে। আচ্ছা, তো আমরা যদি একটা পোল অ্যাড করি, তাহলে পোলের কারণে কি হয়, এই সার্টেন পরিমাণ অ্যাঙ্গেলটা হচ্ছে যোগ হয়। বাট এখন দেখতেছি আবার আবার একটা, হ্যাঁ, এই পোলটা আবার অসুবিধা করতেছে। তাহলে দেখ এই পোলটা কি অসুবিধা করতেছে, তুই যদি চিন্তা করস যে এইখানে একটা অ্যাঙ্গেল হচ্ছে যোগ হয়েছে, আবার এই পোলের জন্য কি হবে, একটা অ্যাঙ্গেল বিয়োগ হবে আমার ওই সামে, মানে হচ্ছে টোটাল সামে। তাহলে টোটাল সামে এই দুইটা পোল আর জিরো মিলায় নেট এফেক্টটা কি বলতো, এটার জন্য হচ্ছে অ্যাড হইলো, আর এটার জন্য কি হইলো, মাইনাস হইলো। এখন যদি চিন্তা কর যে এই পোলটাকে যদি আমরা সামনে আগায় নিই, এই জিরো থেকে সামনে আগায় নিই, তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা মধ্যে কোনটা বড়, পোল হচ্ছে এই পাশে নিচ্ছে, তাহলে পোলেরটা ছোট, জিরোটা বড়। তাহলে এই দুইটা মিলে আলটিমেট কন্ট্রিবিউশন আমরা যদি হচ্ছে থিটা সি মাইনাস হচ্ছে থিটা পি করি, তাহলে কি আলটিমেট কন্ট্রিবিউশন একটা পজিটিভ অ্যাঙ্গেল না? বুঝতে পারছো? তাহলে আমাদের যে নতুন পোলটা অ্যাড করছি ওইটা যদি আমাদের জিরোর বামে থাকে, হ্যাঁ, তাহলে আলটিমেট কন্ট্রিবিউশন কি একটা পজিটিভ অ্যাঙ্গেল, মানে আলটিমেট কন্ট্রিবিউশন একটা জিরোর মতোই। বাট এই পোলটাকে যদি আমরা মানে আগায় নিতাম, তাহলে কিন্তু এই জিনিস হইতো না, তখন হচ্ছে ঝামেলা লেগে যেত। তাহলে লিড কম্পেনসেশনের জন্য আমরা যে পোল মানে জিরোর সাথে যে এক্সট্রা পোলটা অ্যাড করতেছি, ওই পোলটাকে সবসময় কি করতে হবে, জিরোর বামে অ্যাড করতে হবে। এটা হচ্ছে যে ল্যাগ কম্পেনসেশনেও কিন্তু সেম কাজই করতাম, মনে আছে? ল্যাগ কম্পেনসেশনেও একটা পোল জিরো অ্যাড করতাম, বাট ওখানে কি হইতো, পোল হচ্ছে সামনে, জিরো হচ্ছে পরে। আর লিড কম্পেনসেশনে কি হয়, জিরো হচ্ছে আগে, পোল হচ্ছে পরে। সো এটা হচ্ছে ডিফারেন্স ল্যাগ লিড কম্পেনসেশনের মধ্যে, মানে দুইটা দেখতে একই রকম লাগে, বাট এই জায়গায় হচ্ছে একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স। ওকে, এটা গেল। এখন হচ্ছে আমাদের ডিজাইন স্টেপ। হ্যাঁ, আমরা আজকে তো সব শেষ করতে পারবো না, আমরা হচ্ছে জাস্ট ফিডব্যাক কম্পেনসেশনের আগ পর্যন্ত শেষ করি।
আচ্ছা, এখন হচ্ছে ডিজাইন স্টেপস। সো ডিজাইন স্টেপসে দেখ তোর এই এখানে আমাদের মানে ডিজাইনের উদ্দেশ্য কি বা বের করতে হবে কি বা টার্গেট ভ্যারিয়েবল কি, রিকোয়ারমেন্ট আগের মতোই সেম, যে কি করা লাগবে, ট্রানজিয়েন্ট রেসপন্সকে ইমপ্রুভ করা লাগবে, আর হলো একটা সার্টেন পার্সেন্টেজ ওয়েস লাগবে। আর আমার এখানে এই ডিজাইনে বের করতে হবে হলো আমরা জিরোটা কই বসাবো আর হচ্ছে পোলটা কোথায় বসাবো। এখন দেখ একটা সার্টেন অপারেটিং পয়েন্টের জন্য আমরা জিরো আর পোল এটাকে ইনফাইনাইট কম্বিনেশন নিতে পারি না। সাপোজ হচ্ছে আমাদের 15 ডিগ্রি অ্যাঙ্গেল লাগবে, হ্যাঁ 15 ডিগ্রি অ্যাঙ্গেল যোগ করতে হবে। তাহলে 15 ডিগ্রি অ্যাঙ্গেল মিলে সাপোজ হচ্ছে এটা নিলাম 45 আর এটা নিলাম হচ্ছে 30, 15 হবে। এটা নিলাম 50 আর এটা নিলাম হচ্ছে 35, 15 হবে। বুঝতে পারছোস? তাহলে 15 আনার জন্য আমার এখানে জিরো আর পোলের কি ইনফাইনাইট কম্বিনেশন থাকতে পারে। বুঝতে পারছোস? তাহলে আমাদের কি করতে হবে, ইনএভিটেবলি যে কোনো একটার ভ্যালু হচ্ছে জিরো অথবা পোলের ভ্যালু হচ্ছে অ্যাজিউম করে নিতে হবে। তো আমরা হচ্ছে ইউজুয়ালি হচ্ছে কি করি, পোলের ভ্যালু হচ্ছে অ্যাজিউম করে নিই, জিরো ভ্যালু না পোল। সরি জিরোর ভ্যালু, আমি খালি উল্টাপাল্টা বলতেছি। সো জিরোর ভ্যালু হচ্ছে অ্যাজিউম করে নিই আর পোলের ভ্যালু হচ্ছে ওইখান থেকে বের করি। সো আমাদের ডিজাইন স্টেপস গুলা আমি আর লিখতেছি না, অনেক টায়ার্ড হয়ে গেছি। এই ইসের পিডি কন্ট্রোলারের ডিজাইন স্টেপস এর মতোই, জাস্ট হচ্ছে যে এই স্টেপে এসে এই যে যখন হচ্ছে আমরা সাম অফ জিরো অ্যাঙ্গেল মাইনাস সাম অফ পোল অ্যাঙ্গেল নিচ্ছিলাম তখন আমাদের একটাই ভেরিয়েবল ছিল, সেটা হচ্ছে জেড-সি। বাট এখানে হচ্ছে আমাদের কয়টা ভেরিয়েবল, দুইটা ভেরিয়েবল, কারণ জিরো পোল দুইটাই অ্যাড করছি। তাহলে এখানে ভেরিয়েবল হচ্ছে জেড-সি আর পিসি, যেটার মধ্যে হচ্ছে আমরা পিসি কে কি করব, সরি জিরোর লোকেশনটাকে কি করব, অ্যাজিউম করে নিব। জিরোর লোকেশনটাকে অ্যাজিউম করে নিব, জিরোর লোকেশনটাকে অ্যাজিউম করে নেই যদি, তাহলে হচ্ছে আমাদের শুধু এখানে কি বের করার থাকে, শুধু পিসিটাই হচ্ছে বের করার থাকে। তাহলে হচ্ছে পিসিটা বের করব, পরে হচ্ছে সব আগের মতো। সো আমরা হচ্ছে এখানে লিড কম্পেনসেশনের এক্সাম্পলটা দেখতে পারি, যে এখানে ওই যে আগের মতো, যে আমার হচ্ছে এটা হলো আনকম্পেনসেটেড, এটা হলো আমার ডিজায়ার্ড লোকেশন। তাহলে হচ্ছে আমার এই হাবিজাবি করতে হবে, এখানে হচ্ছে ভ্যালু কি সবসময় জিটার লাইনের মধ্যেই থাকে? হ্যাঁ জিটা লাইনের মধ্যেই থাকতে হবে। সো এটা গেল। আর হচ্ছে সো এখানে হলো আমরা এর ভ্যালু হচ্ছে অ্যাজিউম করে নিব, জিরোর ভ্যালু হচ্ছে অ্যাজিউম করে নিব। এখন দেখ এটা হচ্ছে আমার, এখন জিরোর ভ্যালু কিভাবে অ্যাজিউম করব। সো জিরোর ভ্যালু অ্যাজিউম করার জন্য কিছু হচ্ছে যে এডুকেটেড গেস করা লাগবে, মানে উল্টাপাল্টা ভ্যালু অ্যাজিউম করলে হবে না। যেমন এটা যদি হয় হলো আমার ইনিশিয়াল অবস্থা, ইনিশিয়াল হচ্ছে পোলগুলো হলো এখানে, তাহলে আমার অপারেটিং পয়েন্ট কোথায় লাগবে, এই জায়গায় লাগবে। আমি হচ্ছে একটা জিরো ভ্যালু অ্যাজিউম করব। সাপোজ আমি জিরো ভ্যালু কই অ্যাজিউম করছি, যে এই জায়গায় অ্যাজিউম করছি, এখানে হচ্ছে জিরো ভ্যালু অ্যাজিউম করছি। হ্যাঁ হবে না। তাহলে দেখ এখানে যদি জিরো থাকে, হ্যাঁ পোল যেখানেই থাকুক, সাপোজ হচ্ছে পোল আরেকটা কই আসবে, সাপোজ হচ্ছে পোল আরেকটা আসছে হচ্ছে এখানে। হুম, এখন তাহলে রুট লোকাসটা কেমন হবে বলতো, এরকম না, ব্রেকআওয়ে কই থেকে হবে, এখান থেকে হবে, এখান থেকে হবে, ঠিক আছে। এই দুইটার মাঝে রুট লোকাসের কিছু আছে, তাহলে কোনো পসিবিলিটি আছে আমার হচ্ছে অপারেটিং পয়েন্টকে রুট লোকাস ক্রস করার? কোনো পসিবিলিটি নেই। সাপোজ হচ্ছে পোলটা যদি আর ওই পাশে থাকে, তাহলে ব্রেকওয়ে হবে কই থেকে, এখান থেকে। এখান থেকে ব্রেকওয়ে হলে এই পয়েন্টকে ক্রস করার পসিবিলিটি আছে, বাট খুব কম, মানে এদিক থেকে বাইকা যাওয়া হইতে পারে, বাট এটা খুবই কম, ঠিক আছে। তাহলে জিরো যদি আমরা এখানে নিয়ে ফেলি তাহলে হচ্ছে গ্যাঞ্জাম লাগবে। তাহলে জিরোকে আমার কই নিতে হবে, আমরা যদি জিরোকে এখানে নেই তাহলে দেখ রুট লোকাস কোথায় থাকবে, এই দুইটার মাঝে থাকবে, এন্ড হচ্ছে আবার এই দুইটার মাঝে হচ্ছে যাবে। তাহলে ব্রেকওয়ে এটার মাঝখান থেকে হবে, তাহলে এটার মাঝখান থেকে ব্রেকওয়ে হয়ে আমার অপারেটিং পয়েন্টকে ক্রস করার একটা সম্ভাবনা আছে। বুঝতে পারছো? তো এইভাবে হচ্ছে একটু চিন্তা ভাবনা করে হচ্ছে আমার জিরো লোকেশনটা নিতে হবে। জিরো লোকেশনটা নেওয়ার আগে আমার হচ্ছে কনসিডার করতে হবে যে আমার রুট লোকাসটা কেমন হয়, এই পয়েন্টকে ক্রস করার কোনো সম্ভাবনা আছে একটু কিনা। দূরে না হলে হ্যাঁ, একটু দূরে নিলে বেটার হয় আর কি। তো এই হচ্ছে যে আমাদের লিড কম্পেনসেশনের ডিজাইন গেল। এখন হচ্ছে আমাদের দুইটা একসাথে মানে হলো আমরা স্টেডি স্টেটও ইমপ্রুভ করব, ট্রানজিয়েন্ট রেসপন্সও ইমপ্রুভ করব। সো এটার জন্য হচ্ছে কি করতে হবে, পিআইডি কন্ট্রোলার যেটাকে বলে, দুইটা হচ্ছে, একটা হচ্ছে হয় আমরা পিআইডি ইমপ্লিমেন্ট করতে পারি, অথবা হচ্ছে আমরা কি ইমপ্লিমেন্ট করতে পারি, লিড ল্যাগ ইমপ্লিমেন্ট করতে পারি। তো পিআইডি ইমপ্লিমেন্ট করার জন্য আমরা হচ্ছে যেটা করব, যে প্রথমে হচ্ছে আমরা ডেরিভেটিভ কন্ট্রোলটা ইমপ্লিমেন্ট করব, মানে ট্রানজিয়েন্ট রেসপন্স ইমপ্রুভ করব, দেন হচ্ছে আমরা ইন্টিগ্রালটা ইমপ্রুভ করব।
স্টেপস হচ্ছে ডিজাইন স্টেপস হচ্ছে আগে যেটা করছিলাম যেভাবে করছিলাম সেম, দুইটার জাস্ট কম্বাইন। প্রথমে আমরা কি করব, একটা ডেরিভেটিভ পিডি ডিজাইন করব। দেন হচ্ছে আমরা কি ডিজাইন করব, পিআই ডিজাইন করব। পিআই ডিজাইন করলাম সেম ট্রানজিয়েন্ট হ্যাঁ ট্রানজিটের কাইন্ড হয়, বাট ওটা আর কি আমরা ইয়ে করতেছি না। সো হচ্ছে ওই তো এখানে হচ্ছে একটা এইচ স্টেপ প্রসেস আছে। তো আমরা প্রথমে হচ্ছে, বিশাল বড় হ্যাঁ বিশাল বড়, এটা যদি একটা পরীক্ষায় দিয়ে দেয় তাহলে শেষ। এটা করতে ইয়ে লাগবে যে আমার প্রথমে হচ্ছে ওই যে ট্রানজিয়েন্ট রেসপন্স ইমপ্রুভ করলাম, পিডি ডিজাইন করলাম। পিআই পিডি এগুলোই তো অনেক বড়। হ্যাঁ আবার PDI হ্যাঁ এই যে দেখ, প্রথমে হচ্ছে আমরা পিডি ডিজাইন করে পাইছি যে পিডিতে আমরা কি করি, ওই যে নতুন ইয়েটা জিরোটা কই অ্যাড করি ওইটার লোকেশন বের করলাম, ঠিক আছে, এটা গেল। দেন স্টেপ 2 হলো ইন্টিগ্রালটা ডিজাইন করা। তো ইন্টিগ্রাল আসলে ডিজাইন করার কিছু নাই, ইন্টিগ্রাল হচ্ছে যে জাস্ট এরকম করে দিলে ইন্টিগ্রাল ডিজাইন হয়ে যায় একটা ইয়ে। সো এটা বেশি প্যারা না। তো এটা হচ্ছে করলাম, দেন হচ্ছে দুইটাকে কম্বাইন করব, কাহিনী শেষ। এরপর হচ্ছে ল্যাগ লিড করতে পুরো জান গায়েব হয়ে যাবে। তো প্রথমে হচ্ছে কি করতে হবে, লিড কম্পেনসেটর ডিজাইন করতে হবে। লিডে কি করতে হয়, লিডে হচ্ছে ওই যে পোল আর জিরো দুইটাই বের করতে হয়, একটা জিরো অ্যাজিউম করে নিয়ে পোলটা বের করতে হয়। তাহলে হচ্ছে প্রথমে আমরা লিডটা বের করলাম, লিড কম্পেনসেশন বের করলাম। এই যে প্রথমে কি করে, লিড করে না ল্যাগ করে? পিডির সাথে কি লাগবে? না পিডির সাথে তো নেই। হ্যাঁ পিটির সাথে হচ্ছে লিড ছিল, হ্যাঁ প্রথমে হচ্ছে লিড করে, হ্যাঁ প্রথমে হচ্ছে লিড করে। তো প্রথমে লিড করার পরে হচ্ছে যে রেজাল্টটা আসে ওটা কত, ওটা কই, এটা লিখছে হচ্ছে এই যে, এটা হচ্ছে লিড কম্পেনসেশনের রেজাল্ট। দেন হচ্ছে আমরা ল্যাগ কম্পেনসেশন ডিজাইন করব। তো ল্যাগ কম্পেনসেশন ওরা ডিজাইন করে নাই, ওরা হচ্ছে সুন্দর মতো একটা সিমুলেশন মেরে দিছে, বাট আমাদের পুরোটা করা লাগবে। দেন হচ্ছে দুইটাকে কম্বাইন করে হচ্ছে আমরা এটা কম্বাইন করে করতে গুণ করে দিবা আচ্ছা, just। গুণ করে। এই হচ্ছে কম্বাইন্ড লিড। এই পর্যন্ত হচ্ছে গেল। এবার হচ্ছে নেক্সট যে হচ্ছে ফিডব্যাক কম্পেনসেশন। বিশাল জিনিসপত্র, এই 2 ঘন্টার ভিডিও।